আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 4 নম্বর অধ্যায়ের 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো দেখুন, এই প্রশ্নটি লিখে রেখেছি। একটি বিভব বাধার জন্য ডব্লিউকেবি সন্নিকর্ষ পদ্ধতি ব্যবহার করে সঞ্চালন সহগ ও প্রতিফলন সহগ নির্ণয় করি এবং দেখাও যে সঞ্চালন সহগ ও প্রতিফলন সহগের সমষ্টি 1, তার মানে r+t=1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এটা থার্ড ইয়ারে কোয়ান্টাম মেকানিক্স করেছি একরকম ভাবে, এবং ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স যেটা চতুর্থ বর্ষে, সেখানে আমরা একরকম ভাবে করব। আবার ডব্লিউকেবি পদ্ধতিতে আমরা অন্যভাবে করব, মানে একটা প্রশ্নের 3টা রকম উত্তর, r+1 এর r+t=1। তো চলুন আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করি। তো দেখুন, আমি এখন এটা আমাদের কি বিভব বাধার যেহেতু লাগবে, আমি চিত্রটা আগে আগে দেখুন আপনারা। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর এনার্জি কাজ করতেছে, দিলাম আমরা এই বরাবর একটা এনার্জি রেখা। আমি রেখার আগে চিত্রটা আগাই দেখুন। তো এখান থেকে এই বরাবর একটা লম্ব টানবো, এভাবে দাগ দিব আমরা, আর এখান থেকে এ বরাবর একটা দিব। তো এখানে আমাদের মোট 3টা অঞ্চলে কাজ করব আমরা। এখানে মূল বিন্দু 0 0, আর এখানে হচ্ছে x=b, আর এটা হচ্ছে x=a। তো আমাদের এখানে রিজন 3টা। উপরের দিকে আমাদের কাজ করতেছে বিভব v x, আর এই যে রেখাটা এই বরাবর কাজ করতেছে আমার এনার্জি e। তো দেখুন তো বন্ধুরা, এটা আমাদের বিভবের মান উপরে এবং নিচের দিকে, উপরের দিকে কাজ করতেছে, আর এটা নিচের দিকে কাজ করতেছে। দেখুন তো বন্ধুরা, এইদিকে বিভব বাড়তেছে না কমতেছে? তার মানে এইদিকে যদি যাই তাহলে বিভবের মান আমাদের কমে যাচ্ছে, বিভব মানও কমে যাচ্ছে। উপরের দিকে গেলে বিভব মান বেড়ে যাচ্ছে। তাহলে এখানে যদি বিভব যদি কমে যায় তাহলে এনার্জির মানটা হবে বেশি। তাহলে দেখুন এখানেও তাই হবে। দেখুন বিভব আস্তে আস্তে ডাউন হচ্ছে, নিচের দিকে আসতেছে, তাহলে এখানে আমাদের এনার্জির মান আমাদের বেশি হবে, বিভব হচ্ছে। আর এখানে দেখুন এই বিন্দুটা আর এই বিন্দুতে বিভবের মান এবং এনার্জির মান সমান, তার মানে E=v। এই পয়েন্টটাকে বলা হয় টার্গেট পয়েন্ট। তা দেখুন এই টার্গেট পয়েন্টে আমাদের বিভবের মান সমান। এই টার্গেট পয়েন্ট কোথা থেকে কোথায়? x=a থেকে x=b এর মধ্যে। এবার দেখুন বন্ধুরা, আমাদের এই অঞ্চলটাকে বলা হবে রিজন 1 অঞ্চল, এটা রিজন 2 অঞ্চল, আর এটা হচ্ছে রিজন 3 অঞ্চল। এই আমাদের 3টা অঞ্চল। তাহলে এখানে কি দেখুন, বিভবের মান উপরের দিকে বাড়তেছে, তার মানে এখানে বিভব বেশি, এনার্জি কম। এবার আমরা কি করব, একটা অগ্রগামী তরঙ্গকে আমরা কি করব, এই থেকে অর্থাৎ মূল বিন্দু ওর থেকে আমরা সামনের দিকে অগ্রসর করব। তো আমি এখানে সেই অঞ্চলটা আমি দেখাই আপনাদের। এই যে মূল অংশ থেকে আমরা মূল বিন্দু থেকে সামনের দিকে অগ্রসর করলাম, গিয়ে এই যে এখানে বিভব বাধা, এটা x=b। এই বাধাতে যখন আঘাত করবে, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স অর্থাৎ চিরায়ত তরঙ্গ তড়িৎ গতিবিদ্যা বলে, চিরায়ত থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে এখানে আপতিত হওয়ার ফলে এখানে বাধা পেয়ে সম্পূর্ণরূপে কণাটা কি হয়ে আসবে, ফিরে আসবে। সম্পূর্ণরূপে কণাটা কি হয়ে আসবে, নির্গমন করে প্রতিফলিত হয় ফিরে আসবে। কিন্তু কোয়ান্টাম বলে যে না, এখানে সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আপতিত হয়ে প্রতিফলিত হয় ফিরে আসবে না। তরঙ্গটা এখানে যেখানে আপতিত হলো সেখানে কিছু তরঙ্গ রয়ে যাবে, যেটা সামনের দিকে আবার অগ্রসর হবে। তাহলে দেখুন সামনে আবার একটা বাধা আছে, তাহলে এই বাধাতে গিয়ে যদি পড়ে, ক্লাসিক্যাল বলে যে না, এটা পুরাটাই প্রতিফলিত হয়ে ফিরে আসবে। কিন্তু কোয়ান্টাম বলে যে না, এখানে কিছু কণা আপতিত হয়, সেখানে কিছু রয়ে যাবে, সেটা আবার সামনের দিকে যাবে। তাহলে দেখুন এখানে মোট কয়টা অবস্থা ঘটলো, এখানে মোট এখানে সামনের দিকে যেটা পড়লো সেটাকে বলে আপতিত, যেটা ফিরে আসলো সেটাকে বলে প্রতিফলিত। তাহলে এখানে কি ঘটনা ঘটলো, এখান থেকে যেটা আবার সামনের দিকে অগ্রসর হলো, এখানে বাধা পেয়ে আবার পিছনের দিকে ফিরে আসলো। আর এইটা একদম সামনের দিকে অগ্রসর হলে এখানে কোনো বাধা নাই, সামনের দিকে চলে যাবে। তাহলে এটা আমাদের রিজন 1 এর জন্য, এটা রিজন 2 এর জন্য, আর এটা রিজন 3 এর জন্য। আমরা এই 3টা রিজনের জন্য আমরা হিসাব করব। যেখানে যেখানে আমাদের যেটা আপতিত হলো সেটা আপতিত একটা রশ্মি, এটাকে ধ্রুবক a ধরবো, যেটা প্রতিফলিত হলো সেটা b ধরবো, এটাকে যেটা আপতিত হলো সেটাকে c ধরবো। আমাদের হিসাবের জন্য, সুবিধার জন্য আমরা d ধরলাম। তাহলে এটা আমাদের তাহলে c, তাহলে এটা হবে c যেটা প্রতিফলিত হলো। আর যেটা সামনের দিকে থেকে সামনে চলে গেল সেটা a b c d, তাহলে এটা ধরলাম আমরা e ধরলাম। এখানে যদি বাধা থাকতো সেখানে আবার রিফ্লেক্ট করে ফিরে আসতো। আশা করি যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এবার দেখুন, যেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটাকে আমরা e⁻i প্লাস পজিটিভ ধরবো। যেটা সামনের দিকে সামনের থেকে যায়
প্রতিফলিত হয়ে ফিরে আসতেছে না, ফিরে আসতেছে, সেটাকে আমরা ধরলাম কি মাইনাস ধরবো, তাহলে মাইনাস আই। তাহলে কোনটা, যেটা সামনের দিকে চলে যাচ্ছে সেটাকে আমরা পজিটিভ ধরবো, যেটা প্রতিফলিত হয়ে ফিরে আসছে সেটাকে নেগেটিভ ধরবো। এটা আপনারা মনে রাখবেন। আর কি মনে রাখতে হবে, ই টু দি পাওয়ার যদি প্লাস আই হয় মানে থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এই দুটা যখন আমাদের কি হবে প্লাস হবে, তখন আমাদের জন্য সূত্রটা, তখন যখন প্লাস হবে ই টু দি পাওয়ার প্লাস আই থিটা, তখন আমাদের যে সূত্রটা হবে তখন মাইনাস সাইন থিটা, আর যদি মাইনাস হয় তখন হবে টু কস থিটা। এটা আপনারা মনে রাখতে হবে সূত্রের মতো করে। তারপরে আর কি বেসিক, আমাদের ইন্টিগ্রেশন মনে করলাম এ বি, ইন্টিগ্রেশন লিমিটের মান এ এবং বি, এটাকে যদি আমি চেঞ্জ করে লিখতে চাই, যদি নিচেরটা উপরে দিতে চাই, তার মানে লয়ারটা উপরে দিতে চাই, আর লয়ার লিমিট যদি উপরে দেয় তাহলে এখানে সামনে কি আসবে, মাইনাস আসবে। এটা একটা। আর একটা সূত্র কি, ইন্টিগ্রেশনের মান যদি আমি চেঞ্জ করতে চাই, মনে করলাম এখানে পি এটা কিউ, তাহলে যদি ইন্টিগ্রেশনের মানটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি আসবে, দেখুন আমি ইন্টিগ্রেশনের মান কি করব, চেঞ্জ করতে চাই, তার মানে ইন্টিগ্রেশন এখানে পি নতুন একটা মান আমরা নিতে চাই, দিলাম আর প্লাস, তাহলে এখানে যেটা নিয়েছি সেটা হবে নিচে, আর যেটা পূর্বে ছিল সেটা এখানে থাকবে। এটার একটা সূত্র। তো আমাদের এই কয়টা জানলে আমাদের অঙ্কটা করা সম্ভব। তো চলুন আমরা এখন হিসাবটা করব। তো দেখুন আমাদের প্রতিফলিত এবং আপতিত রশ্মিটা আমরা হিসাব করব। তাহলে আমরা সর্বপ্রথম অঙ্কটা আমরা লিখতে শুরু করি। এখন আমরা লিখব যে তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে আমরা কি লিখব, বাম দিক থেকে তরঙ্গ আপতিত হচ্ছে, আপতিত হচ্ছে, এটা বাম দিক থেকে আপতিত হচ্ছে বলে বিবেচনা করি, বলে বিবেচনা করি। তাহলে তাহলে 1 নম্বর অঞ্চলের জন্য, 1 নং অঞ্চলের জন্য, অঞ্চলের জন্য শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান হবে, শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান হবে। তো দেখুন রিজন নাম্বার 1, তাহলে 1 নম্বর অঞ্চলের জন্য শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান হবে সাই 1 ইজ ইকুয়াল টু, যেটা সামনের দিকে যাচ্ছে, যেটাকে সামনের দিকে যাচ্ছে সেটাকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবো, এটা হচ্ছে সামনে, সামনে গেলে, সামনে গেলে, আর এটাকে গেলে কি হলো, প্রতিফলিত হলে, প্রতিফলিত হলে, ধরলাম এটা সামনের দিকে যাচ্ছে, সামনের দিকটাকে আমরা কি ধ্রুবক হিসাবে একটা এ ধরেছি, তার মানে আমরা এখানে লিখতে পারবো এ রুট কে ই টু দি পাওয়ার, যেটা সামনের দিকে যাচ্ছে তার মানে এটা পজিটিভ হবে, তার মানে পজিটিভ আই, পজিটিভ আই। আর কি দেখুন ইন্টিগ্রেশন, এখানে দেখুন আমরা লিমিটের মানটা বসায় দিই বি টু এক্স, বি থেকে আমরা এক্স দিলাম, সবসময় আপনাদের এক্স মনে রাখতে হবে যে এক্সটা সবসময় উপরে থাকবে, যে সবগুলোর ক্ষেত্রে দেখুন বি টু এক্স, এখানে কে এক্স ডিএক্স প্লাস, এখানে এই বাধা পেয়ে এখানে বাধা পাবে, বাধা পেয়ে কি হবে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে চলে আসবে, তাহলে এখানে দেখুন, তাহলে এখানে যেটা প্রতিফলিত হয় ফিরে আসলো সেটাকে আমরা কি ধরেছি, বি, তার মানে বি রুট অফ পাওয়ার 2 কে, তাহলে ইন্টিগ্রেশন, তাহলে যেটা বাধা পেয়ে ফিরে আসলো প্রতিফলিত হলো সেটা কি হলো, মাইনাস আসবে, তাহলে মাইনাস আই ইন্টিগ্রেশন এক্স বি কে এক্স ডিএক্স। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এটা কোন অঞ্চলের জন্য, রিজন নাম্বার 1 এর জন্য। এবার দেখুন রিজন নাম্বার 2 তে কি ঘটনা ঘটে, রিজন নাম্বার 2 তে কি যাচ্ছে, একটা যাচ্ছে আবার একটা রিফ্লেক্ট করে ফিরে আসতেছে, তাহলে আবার কি নেব, 2 নাম্বার অঞ্চলের জন্য, 2 নাম্বার অঞ্চলের জন্য, অঞ্চলের জন্য, তাহলে দেখুন 2 নম্বর অঞ্চলের জন্য কি আসতেছে, সাই 2, যেটা একটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনে যেটা যাচ্ছে সেটাকে আমরা ডি ধরেছি, তার মানে ডি রুট অফ পাওয়ার। দেখুন বন্ধুরা আর একটা কথা, যদি আমাদের বিভবের চেয়ে যদি এনার্জি বেশি হয়, বিভবের চেয়ে কি বেশি, এনার্জি বেশি, তার মানে ই ইজ গ্রেটার দেন ভি যদি হয়, তাহলে আমাদের সেই ফাংশনটা হবে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স এর ফাংশন, আর যদি আই কে এক্স এর ফাংশন, আর যদি ভি বড় ই থেকে, তখন আমাদের কি হবে,
তো এটা কখন ভি থেকে যদি ই বড় হয় তাহলে আই মাইনাস এখানে আই কে এক্স হবে, আর যদি ভি যদি বড় হয় অর্থাৎ 2 নম্বর অঞ্চলের জন্য তখন হবে ই টু দি পাওয়ার শুধুমাত্র কিউ এক্স হবে। এটুকু মনে রাখতে হবে আপনাদের। যদি ই বড় হয় তাহলে আই কে এক্স, আর যদি ভি বড় হয় তাহলে কিউ এক্স, আই আর হবে না, কে এর পরিবর্তে তখন হয়ে যাবে কিউ। তাহলে দেখুন এই 2 নম্বর অঞ্চলের জন্য আমাদের কি তখন এখানে আর আই হবে না, তাহলে আই আর এখানে হবে না, আর যেহেতু পজিটিভ এটা সামনের দিকে যাচ্ছে তাহলে এখানে হবে পজিটিভ, মানে পজিটিভ, তাহলে আই না হয় শুধুমাত্র কি হবে কিউ এক্স হবে। তার মানে এখানে লিমিটের মান আমি এখানে বসাই দেই, লিমিটের মান কোথা থেকে কোথায়, তার মানে এখানে হবে বি এক্স ডিএক্স, আর এখানে হবে কিউ এক্স, তাহলে কিউ এক্স ডিএক্স প্লাস, দেখুন এটা এখন রিফ্লেক্ট করতেছে, প্রতিফলিত হচ্ছে, সেটা হচ্ছে সি, তাহলে সি ডিভাইডেড বাই রুট কে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এখানে কি বি অফ এক্স কিউ এক্স ডিএক্স। আশা করা যায় আপনারা এইটুকু লিখতে পারবেন ইনশাল্লাহ। আর যেহেতু মাইনাস হবে এখানে, কারণ কি এটা রিফ্লেক্ট করে ফিরে আসতেছে। এটা দিলাম আমরা রিজন নাম্বার 2 এর জন্য। আবার রিজন নাম্বার 3 এর জন্য কি হবে দেখুন, তাহলে 3 নং অঞ্চলের জন্য তাহলে 3 নম্বর অঞ্চলের জন্য সাই 3 ইকুয়াল টু, তাহলে এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে যেটা যাচ্ছে সেটাকে আমরা কি ধরেছি ই ধরেছি, তার মানে ই, আর এটাতে কি ই বড় তার মানে মাইনাস ধরতে হবে, তাহলে সরি এটা ই, তো রুট, তাহলে আবার কে সরি এখানে কিউ হবে, এখানে কিউ হবে, তাহলে দেখুন এখানে রুট ই ই রুট কে, তারপরে এখানে কি হবে সামনের দিকে যেহেতু যাচ্ছে তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার প্লাসটা আই হবে, তারপরে প্লাস আই ইন্টিগ্রেশন। তো দেখুন বন্ধুরা এটা কোন রিজনের থেকে স্টার্ট হচ্ছে, বি থেকে, মানে বি থেকে যাচ্ছে এক্স এর দিকে, তার মানে ওখানে সরি এর থেকে যাচ্ছে এক্স এর দিকে, তাহলে এ এখানে হবে এক্স, সবসময় এক্সটা আমি কি বললাম উপরে থাকবে। তারপরে এখানে কি দেখুন, তাহলে এখানে আবার সেই কে এক্স ডিএক্স, তো এখন এখানে কোনো প্রতিফলক নাই তার মানে ফিরে আসবে না, তো ধরলাম আমরা মনে করলাম যে ফিরে আসতেছে, প্রতি একটা সময় যায় আমরা বাদই দিব, কিন্তু এখন আমরা লিখি আমাদের জন্য, তার মানে এখানে তাহলে ই তখন এফ হবে, মানে এফ রুট কে ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টিগ্রেশন এ এক্স কে এক্স ডিএক্স। আশা করা যায় বুঝতে পেরেছেন। এটা আমাদের বেসিক ছিল এইখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু আমাদের বোঝার জন্য আমি এখানে লিখেছি, এটা কিন্তু অ্যান্সারের অংশ না। তাহলে দেখুন বন্ধুরা আমরা অলরেডি এই পর্যন্ত চলে এসেছি, তাহলে দিলাম আমরা এটা 1 নম্বর সমীকরণ, এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ, এটা দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি। এটা কিন্তু আমাদের আসবে না, এটা ইকুয়াল টু 0 হবে, আমি একটা সময় চাই এটার মান 0 লিখবো কিন্তু আপাতত লিখতেছি না। তা চলুন আমরা এখন কি করব, সব সময় দেখুন বন্ধুরা এখানে উভয়ের সাথে কাজ করতেছে কি 2 নাম্বার রিজনটা, কারণ সে 1 নাম্বার রিজনের সাথেও সম্পর্কে আছে, আবার 3 নাম্বার রিজনের সাথেও সম্পর্ক আছে, তার মানে আমরা সবসময় আমরা হিসাব করব 2 নাম্বার রিজনকে, 2 নাম্বার রিজনকে হিসাব করে কম্পেয়ার করব 1 নাম্বার সাথে, কম্পেয়ার করব 3 নাম্বার সাথে, কারণ তার অবস্থানটা হচ্ছে এমন জায়গায় যে 1 নাম্বার সাথেও সে রিলেশনে আছে, 3 নাম্বার অঞ্চলের সাথেও সে রিলেশনে আছে। তাহলে আমরা এখন 2 নাম্বার অঞ্চলের জন্য আমরা হিসাবটা করব, তাহলে এখন লিখবো 2 নম্বর অঞ্চলের জন্য পাই, তাহলে 2 নম্বর সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। তো দেখুন তো বন্ধুরা, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে 2 নম্বর অঞ্চলের আমাদের দুইটা অংশ, দুইটা পার্ট, একটা সামনের দিকে অগ্রসর হওয়া মানে আপতিত, আর একটা প্রতিফলিত। তাহলে আমরা আপতিত এবং প্রতিফলিত দুটার জন্য হিসাব করব, তো আমরা আগে সর্বপ্রথম প্রতিফলিত হিসাবটা করি। তাহলে প্রতিফলিত কি ছিল দেখুন, সি রুট কিউ ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন বি এক্স কিউ এক্স ডিএক্স। আমরা এটাকে কার সাথে লাগাবো, 1 নম্বর অঞ্চলের সাথে লাগাবো। তাহলে 1 নম্বর অঞ্চলের জন্য কি কি ছিল, 1 নম্বর অঞ্চলের জন্য আমাদের ছিল কিউ এর পরিবর্তে কে ছিল, তারপর আমাদের ছিল কিউ এর পরিবর্তে কে, তাহলে এবং লিমিটের মান ছিল বি থেকে এক্স এর মধ্যে, অর্থাৎ এক্স এবং বির মাঝে। তাহলে দেখুন তো বন্ধুরা এটাকে আমরা পরিবর্তন করে লিখবো, আমি আপনাদের এখানে ও সরি এখানে আর একটু লিখতে হবে, আমরা আগে এখানে এটা করতে পারবো না। তো দেখুন আমরা জানি সূত্র আছে একটু, আমরা জানি ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার একবারে কস আগে লিখি, কস থেটা ইজ ইকুয়াল টু 1/2 ই টু দি পাওয়ার আই থেটা প্লাস
ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, এটা একটা সূত্র। আর সাইন থিটা ইকুয়াল টু 1/2i cos, সরি, ই টু দি পাওয়ার আই থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। এই দুটো আমাদের সূত্র, এই দুটো আমাদের জানতে হবে। তো দেখুন এবার আমরা কি করব বন্ধুরা, এবারে আমি একটু আগে কি লিখেছি, যদি ই টু দি পাওয়ার মাইনাস হয় তাহলে মাইনাস থিটা হয়, তাহলে আমাদের কি 2 cos থিটা লেখা যায়। তো দেখুন আমি এখন এই 2 নম্বর অঞ্চল থেকে পাই, এখন লিখব 2 নং সমীকরণ হতে পাই। তো দেখুন 2 নম্বর সমীকরণটা আমাদের কি আছে, তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল এটা, তাহলে এটা দুইটা অংশ, একটা অংশ দুইটা অংশ, আমরা এই দুটো অংশের জন্য আলাদা আলাদা হিসাব করে কানেক্ট করব একের সাথে। তাহলে আমি প্রতিফলিতটা আগে করি, তার মানে সি রুট কিউ ই টু দি পাওয়ার মাইনাস বিএক্স কিউ এক্স ডিএক্স, তাই না? তাহলে দেখুন এটাকে পরিবর্তন করে লিখবো, তাহলে পরিবর্তন করে লিখলে আমরা কি পাবো, দেখুন ই টু দি পাওয়ার মাইনাস, এখানে আমাদের আছে কি ই টু দি পাওয়ার মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার যদি মাইনাস হয় দেখুন থিটার পরিবর্তনে থিটাটা আমরা যে কোনো কিছু হতে পারে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস যদি হয় তাহলে আমাদের কি লিখতে হবে 2 cos, আর যদি প্লাস হয় তাহলে আমরা কি লিখতে পারবো মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এখানে মাইনাস ধরে করতেছি, এখানে আইন দরকার নাই, তাহলে যদি মাইনাস হয় তাহলে এখানে দেখুন এখানে যদি মাইনাস, এখানে এটা বাদ দিই, এটা বাদ দেই, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো 2 cos। তাহলে দেখুন এই যে এখানে দেখুন ই টু দি পাওয়ার মাইনাস, এটা থিটার পরিবর্তে জায়গায় আছে, তাহলে আমরা লিখতে পারবো এখানে যা আছে তাই সি রুট, এখানে কোন অঞ্চলের জন্য লাগাবো 1 নম্বর অঞ্চলের জন্য, তাহলে এখানে কিউটা পরিবর্তন হয়ে যাবে তখন কে ইনটু, তাহলে এখানে যা আছে তাই ই টু দি পাওয়ার মাইনাস, ই টু দি পাওয়ার মাইনাস থাকলে আমাদের কি লেখাতে পারবো 2 cos থিটা, তার মানে এই যে 2, এই যে cos, এই যে থিটা, তারপরে কি দেখুন আমরা যেটাকে থিটা ধরেছি সেটা আসলে থিটা আমাদের নয়, তখন আমাদের কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হয়ে যাবে, এটা তখন 90 ডিগ্রি এখানে সোজা যাচ্ছিল, গিয়ে 180 ডিগ্রি, সরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কি করবে ফিরে আসবে, মানে ফেজ পার্থক্য তখন হবে পাই ডিভাইডেড বাই 4। তাহলে দেখুন এটা তখন কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এখানে ইন্টিগ্রেশন, তখন এক্স টেন্স টু এক্স টু এখানে বি পরিবর্তন করে নিব পরে আমরা, তখন এখানে কে এর পরিবর্তে এখানে কিউ এর জায়গায় তখন আমরা কি ধরেছি কে, তার মানে কে এক্স ডিএক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, যখনই আমাদের কি করব কোণে বসাবো পরিবর্তন করব তখন ফেজটা আমাদের কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, তখন কে এক্স তার থেকে মাইনাস পাই ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে এরকম ভাবে। তাহলে এটার জন্য আমাদের একটা হিসাব আমাদের করতে হবে। তাহলে দেখুন আমরা এখন যদি হিসাবটা করি তাহলে সি ডিভাইডেড বাই রুট কে, দেখুন এই 2 আর এই 2, তাহলে এখানে 2c রুট কে। এখন দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখুন আমাদের এখানে কি ছিল মাইনাস ছিল সামনে, তাই না? তাহলে আমাদের এখানে মাইনাসের জন্য আমরা এই সূত্রটা ফেলিয়েছি, তাহলে এখানে হবে cos যা আছে তাই। তাহলে আমরা যদি এখানে cos এর ভ্যালুটা যদি ফেলি তাহলে কি হয় দেখুন, তাহলে cos থিটা, এই যে দেখুন এই যে cos থিটা, cos থিটার পরিবর্তে লেখা যাবে কি দেখুন হাফ ই টু দি পাওয়ার আই থেটা, থেটাটা এখানে cos, এখানে থিটা না দেই, থিটা দেওয়া যাবে না, থেটার পরিবর্তে কি এখানে আসলে থেটা না, থেটাটা হচ্ছে এই যে এইটা, তখন থেটা, থেটাটা তখন কাজ করবে এই যে এটা, তাহলে এটা যদি থেটা হয় তাহলে কি লেখা যাবে দেখুন তো বন্ধুরা, তাহলে ইন্টিগ্রেশন এক্স বি কে এক্স ডিএক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4, আবার কি প্লাস, আবার কি এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই, থেটা কোনটা এটা, তাহলে মাইনাস এখানে এক্স বি কে এক্স ডিএক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4। আশা করা যায় বুঝতে পেরেছেন, তারপরে সমস্যা থাকলে আমাকে বলবেন। দেখুন আমি আবারও বলি এটা চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করলাম, যখনই আপনাদের এই মাইনাস থাকবে তখন এই যে এইরকম করে দিতে হবে, আর এখানে তখন এই কিউটা তখন হয়ে যাবে কে, কারণ প্রথম অংশের সাথে আমরা মিলাবো তার জন্য, এখন ফেজটা পরিবর্তন হয়ে যাবে কে এক্স, তার থেকে পাই ডিভাইডেড বাই 4 আমাদের বিয়োগ দিতে হবে। এবার আমরা গুণ করে দিব এখান থেকে, তাহলে 2 এই 2 আর এই 2 কাটা, তার মানে জাস্ট এখানে কি থাকবে সি রুট কে। এবার দেখুন বন্ধুরা এখানে আমরা কি করব, আমরা ভেতরে গুণ করে দিব, তাহলে যদি ভেতরে গুণ করে দেওয়া হয় তাহলে কি আসতেছে দেখুন তো, তাহলে ই টু দি পাওয়ার এর সাথে এটা গুণ প্রথমে করলাম, তাহলে আই ইন্টিগ্রেশন এক্স বি কে, আর এক্স দিলাম না, তাহলে কে ডিএক্স দিলাম, তারপরে আবার দেখুন এটা দ্বারা এটাকে গুণ, তারপরে ইনটু ই টু দি পাওয়ার এখানে দেখুন তাহলে মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4, এই যে আই দ্বারা এটাকে সাথে গুণ করে দিলাম, প্লাস আবার এর সাথে এটা গুণ, তাহলে এখানে যদি গুণ করা হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই
এক্স বি কে আর এক্স দিলাম না ডিএক্স, আপনারা আগেই এখানে এক্স বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে কি দেখুন, তারপরে এর সাথে এটা গুণ, তাহলে ইনটু মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4। আশা করা যায় বুঝতে পেরেছেন। তো এবার দেখুন বন্ধুরা, তাহলে আমাদের এখন আমি কি করব, আমি বারবার বলেছি সবসময় এক্স থাকবে কোথায়, উপরে। তাহলে এই যে দেখুন এখানে এক্স আছে নিচে, তার মানে আমি লিমিটের মানটা এখন চেঞ্জ করে নিতে চাই। তাহলে লিমিটের মান যদি চেঞ্জ করা হয় তাহলে কি আসছে দেখুন, তাহলে ই টু দি পাওয়ার আই, এটা তাহলে সামনে মাইনাস আসবে, তাহলে এই যে মাইনাস লিমিটের মান তাহলে চেঞ্জ, এই যে এক্স এই যে বি। আশা করা যায় বুঝতে পেরেছেন। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4। এবারে দেখুন প্লাস, এখানেও লিমিটের মান চেঞ্জ করে নিলাম, তাহলে এখানে মাইনাস পড়বে, সেই মাইনাস আর ওই মাইনাসে প্লাস, তাহলে আই ইন্টিগ্রেশন এক্স বি কে ডিএক্স, আর এখানে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4। তো আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তারপরে আমরা কি করলাম, তাহলে এটা আমরা পেলাম কোন অংশটুকুর মান, এই যে এই অংশটুকুর ভ্যালু। এবার আমরা এই অংশটুকুর ভ্যালু বের করে এই সমীকরণে বসাই দিয়ে এর সাথে কানেক্ট করে দিব। তাহলে দেখুন আমরা এর পরের অংশটুকু সমাধান করি। তাহলে চলুন আমরা দ্বিতীয় অংশটুকু সমাধান করার জন্য আমরা লিখি। তাহলে দ্বিতীয় অংশটা আমাদের কি আছে সেটা আপনারা দেখেন। তাহলে দ্বিতীয় অংশ ডি রুট কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন বি এক্স কিউ, আমি আর এক্স দিলাম না, তাহলে কিউ ডিএক্স, এটা ছিল আমাদের দ্বিতীয় অংশ। তো চলুন আমরা এই অংশটুকু সমাধান আমরা করি। তো দেখুন বন্ধুরা, তাহলে আমাদের এই অংশটুকু, তাহলে দেখুন এখানে কি আছে, প্লাস আছে, তার মানে যদি প্লাস থাকে তাহলে কি হবে মাইনাস সাইন থিটা, তার মানে এটাকে পরিবর্তন করে লিখবো কি, তাহলে ডি কিউ এর পরিবর্তে আমরা কি হবে কে, তাহলে ই টু দি পাওয়ার, এটা চেঞ্জ হয়ে যাবে কি মাইনাস সাইন, সরি তাহলে এখানে একবারে সামনে দিলাম মাইনাস, আর এখানে হবে তাহলে সাইন, আর কি থিটা, থিটা আমাদের কোনটা, এই যে এটা পুরোটাই থিটা, তাহলে যদি থিটা হয় তাহলে ওই অংশটুকু, তাহলে আমাদের এখানে লেখা যাবে কি দেখুন, তাহলে ইন্টিগ্রেশন কি থাকবে এখানে বি, আমাদের এখানে বি আর কত এক্স, তাই না, তাহলে এখানে আমাদের বি এক্স আমরা লিখবো, তাহলে এখানে আমাদের এখানে কি লিমিটটা চেঞ্জ করে দিতে হবে, লিমিটটা কি করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে, তার মানে বি যাবে উপরে এক্স আসবে নিচে, তারপরে কি আমাদের এখানে কে এক্স, তাহলে কে এক্স আর দিলাম না, মাইনাস পাই ডিভাইডেড বাই 4 হবে, আমি বলেছি যখন এটা চেঞ্জ করব তখন। তো এবার দেখুন বন্ধুরা, এবারে কি সাইন, এখন এই সূত্র ফেলবো, এই যে সাইন থিটার মানটা বসাই দিব, তাহলে আমরা এখন যদি বসাই দেই তাহলে কি পাচ্ছি, আমি একটু দূরে নেই, তাহলে পাচ্ছি মাইনাস ডি ডিভাইডেড বাই রুট কে সাইন থিটা, সাইন থিটার পরিবর্তে লেখা যাবে কি 1 ডিভাইডেড বাই 2i, তাহলে 1 ডিভাইডেড বাই 2i ই টু দি পাওয়ার আই থিটা, থিটার পরিবর্তে কি এই যে যেটাকে আমরা এটা ধরেছি এটা থিটা, তাহলে বি এক্স কিউ, কিউ এর জায়গায় তখন হয়ে যাবে কত কে, এই যে এটা তখন এটা 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 থিটা, সরি এটা না, তখন এই যে এটা থিটা, তাহলে এখানে কি হবে কে, এখানে বি এখানে হবে এক্স, তাহলে বি এক্স কে বি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4 এটা, তারপরে কি আছে, তারপরে এখানে কি আছে মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার, তারপরে কি মাইনাস মাইনাস আই, তারপরে থিটা, থিটার পরিবর্তে এই যে এটা, তাহলে এখানে এক্স বি কে ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4। আশা করা যায় বুঝতে পেরেছেন মানটুকু বসানো। তো দেখুন বন্ধুরা, এবারে তাহলে কি আসতেছে, তাহলে মাইনাস ডি, এটা গুণ করলাম, তাহলে 2i রুট কে, এবার দেখুন আমি ভিতরে গুণ করে বন্ধনীটা তুলে দিব, তাহলে ভিতরে গুণ করে বন্ধনী তুলে দিলে আমাদের কি আসছে দেখুন, তার মানে ই টু দি পাওয়ার এর সাথে গুণ করলে হবে আই ইন্টিগ্রেশন এক্স বি কে ডিএক্স, এর সাথে এটা গুণ, তাহলে ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4, এবার এর সাথে এটা টোটাল গুণ করলে তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টিগ্রেশন এক্স বি কে ডিএক্স, এবার দেখুন বন্ধুরা এর সাথে এটা গুণ, তাহলে এখানে ইনটু এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তার মানে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 এটা আসবে। তো এবার দেখুন বন্ধুরা, আমরা অলরেডি সব অংশটুকুর ভ্যালু বসিয়েছি, এখন আমরা 2 নম্বর সমীকরণ থেকে আমরা মানটুকু এখন বের করব। তো চলুন আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে মানটুকু বের করি। তাহলে আমরা এখন লিখবো কি, তাহলে অতএব সাই টু ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি প্রথমে আমাদের কি ছিল,
আমাদের ডি এটার ভ্যালু, তার মানে এটার ভ্যালু তো এই যে এটাই। তাহলে এটা আমরা যেহেতু মাইনাস আছে তার জন্য আমরা পরে লিখবো, তার মানে আমরা এই অংশটুকুর মানটা আগে লিখবো, এই সির ভ্যালুটা। তাহলে সির ভ্যালু কোনটা, এই যে এটা, তার মানে এই অংশটুকু আমরা আগে লিখি। তার মানে আমি লাল কলম দিয়ে লিখি এখানে। তাহলে এখানে দেখে দেখে আপনাদের এখানে লিখে দেই। তাহলে এখানে আসবে সি রুট কে সেকেন্ড বন্ধনী ই টু দি পাওয়ার মাইনাস আই বি, ও সরি, এখানে তো লিমিট চেঞ্জ করা হয়নি, তার মানে এখানে যদি লিমিটটা চেঞ্জ করা হয় তাহলে মাইনাস ডি টু আই রুট কে ই টু দি পাওয়ার, দেখুন এখানে এক্স সবসময় উপরে থাকবে আমি বলেছি, তার মানে মাইনাস আসবে, তাহলে মাইনাস এখানে তাহলে বি নিচে আসবে, এক্স উপরে যাবে, তারপরে কে ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 মাইনাস, এখানে দেখুন তাহলে ই টু দি পাওয়ার এটা চেঞ্জ করলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে এক্স যাবে উপরে, বি আসবে নিচে, কে ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই এখানে 4। তাহলে এবার আমরা যদি দেখুন আমরা এখন যদি এখানে লিখি আমরা এই অংশটুকু, তাহলে এখানে হবে এক্স বি কে ডি এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 প্লাস ই টু দি পাওয়ার আই এক্স বি কে ডি এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই 4, এটা আমাদের একটা হইলো। তারপরে কি এর সাথে কি ছিল, প্লাস ডি, এটা তাহলে প্লাস এই যে এই ভ্যালুটা দেখুন তো, প্লাস আর এই যে সামনে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস আমাদের কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে এখন এই জায়গায় লিখি তাহলে ডি টু আই রুট কে, এখানে ই টু দি পাওয়ার এই যে এই ভ্যালুটা, সরি এটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই বিএক্স কে ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 মাইনাস ই টু দি পাওয়ার আই ইন্টিগ্রেশন বিএক্স কে ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার আই 4 পাওয়ার এখানে ডিভাইডেড বাই 4। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করব। তাহলে এবারে কি করব, আমরা গুণ করে বন্ধনীটা উঠাবো। তাহলে দেখুন গুণ করে যদি বন্ধনী উঠানো হয় তাহলে আমাদের কি আসতেছে, বা সাই টু ইজুকাল টু এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তার মানে সি রুট কে ই টু দি পাওয়ার আই ইন্টিগ্রেশন বি এক্স কে ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 সাথে এটা প্লাস সরি সি ডিভাইডেড বাই রুট কে ই টু দি পাওয়ার আই ইন্টিগ্রেশন বি এক্স কে ডিএক্স ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4। এবারে এর সাথে এটা গুণ, তাহলে মাইনাস, তাহলে মাইনাস ডি ডিভাইডেড বাই 2 আই রুট কে ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টিগ্রেশন বিএক্স কে ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ডিভাইডেড বাই 4, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে ডি ডিভাইডেড বাই 2 আই রুট কে আর এটা, তাহলে ই টু দি পাওয়ার আই বিএক্স কে ডিএক্স ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4। আশা করা যায় বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এবার আমরা কি করব, এবার আমরা কমন নিব, তার মানে অতএব সাই টু ইজুকাল টু, আমরা কমন দেখতে চাই, দেখুন আমাদের এখান থেকে আমি দেখে দিই, আমি দেখুন এই যে এই অংশটুকু আর এই অংশটুকু মিলেছে, তাই না, এই অংশটুকু আর এই অংশটুকু মিলেছে, তাহলে কমন, তাহলে আমি যদি কমন নেই এই অংশটাকে আগে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 সামনে নিলাম, আর এই অংশটাকে পিছনে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টিগ্রেশন বি এক্স কে ডিএক্স এটাকে পেছনে নিলাম, তাহলে থাকতেছে কি দেখুন এইটা আর মাইনাস এইটা, তার মানে থাকতেছে, এবং এখানে রুট কে তার মানে রুট কেটা কমন নিলাম আমরা, তাহলে এখানে থেকে যাচ্ছে কি দেখুন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2i। আশা করা যায় বুঝতে পেরেছেন। প্লাস খেয়াল দেখুন এরপরে কি আছে, আমরা এখানে আর এটার মাঝে কমন, তার মানে এই দুটার মাঝে যদি কমন নেই তাহলে প্লাস, এই দুটার মাঝে কমন কি যায় দেখুন, তাহলে এই দুটার মাঝে এইটা এটা সেম, তার মানে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 সামনে কমন, এটা এটা মিলে গেছে, তাহলে এটা এখানে লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখুন, এখানে রুট কে, তাহলে এখানে সি আর এখানে ডি, প্লাস এখানে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2i রয়ে গেল। আশা করা যায় আপনাদের এই পর্যন্ত বুঝতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন আমরা কি করব দেখুন, আমরা এখন এটাকে কার সঙ্গে জোড়া দিব, আমরা 1 নাম্বার অঞ্চলে এই 1 এর সাথে জোড়া দিব। তাহলে 1 নাম্বার রিজনের সমাধানটা কি ছিল, এই যে এটা, তাহলে এই 1 এর সাথে সাই 1 এর সাথে এখন এই সাই 2 টাকে কি করব, তুলনা করব। এখন কি করব, সাই 1 ও সাই 2 তুলনা
4a পাই। তো দেখুন তো বন্ধুরা, যদি তুলনা করা হয় এখানে দেখুন প্লাস e⁻i এক্স এইটুকুর ভ্যালু এটা কার সাথে মিলে যাচ্ছে দেখুন, প্লাসের সাথে, এই যে দেখুন এটার সাথে, তাই না? দেখুন এখানে প্লাস এক্স, এই যে e⁻i বি এক্স কে ডিএক্স, তাহলে এটা মিলে গেল এবং এখানে কে কে মিলে গেল, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখুন তো, এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এ লিখতে পারবো না, তাহলে এ ইকুয়াল টু আমাদের এই অংশটুকু লিখতে পারবো। তাহলে অতএব আমরা লিখতে পাচ্ছি এ ইজ ইকুয়াল টু e⁻i পাই ডিভাইডেড বাই 4, আর কি পাচ্ছি সি প্লাস ডি ডিভাইডেড বাই 2i। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এবং তাহলে বির সাথে তুলনা করলে কি হবে দেখুন, তাহলে এই অংশটা আছে বি, তাহলে বি থাকলে আমাদের এইটা যাবে এবং রুট কে যাবে, তাহলে এটা থাকবে। তাহলে মানে e⁻i পাই ডিভাইডেড বাই 4 সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2i। আশা করা যায় কম্পেয়ারটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এই 2 নম্বর অঞ্চলটাকে আবার 3 নম্বর সাথে জোড়া দিব। তাহলে 2 নম্বরটাকে 3 নম্বর সাথে জোড়াটা কি করে দিব সেটা আপনারা দেখুন, আমি এখানে রেখে দেই একটু। এবার আমরা কি করব, এখন x = a বিন্দু, তাহলে x = a মানে কোথায় দেখুন, এই যে এটা, তার মানে এর সাথে এখন একে জোড়া দিতে চাই। তাহলে x = a বিন্দুতে আমরা কি কি করতে চাই সেটা এখন দেখুন। এখন x = a বিন্দুতে তাহলে দেখুন এখানে আমি লিমিটের মান কিছু চেঞ্জ করতে চাই। লিমিটের মান কি করে চেঞ্জ করব সেটা আমি আপনাদের প্রথমে সূত্র বেসিকে পড়িয়েছি। bx এক নম্বর, যেহেতু 2 নম্বর অঞ্চলে আমরা কেজ পরিবর্তে কিউ ধরেছি, তাহলে কিউ ডিএক্স এটাকে আমি চেঞ্জ করতে চাই। কি করে চেঞ্জ করব দেখুন, আমি যদি এখানে বি দিলাম, এখানে এ দিলাম, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, কিউ ডিএক্স প্লাস যেটা বেশি নিয়েছি সেটা নিচে থাকবে, তাহলে এখানে কি থাকবে, এখানে যা আছে এক্স, তাহলে এই এক্স, তাহলে এখানে হবে কিউ ডিএক্স। তো দেখুন তো বন্ধুরা, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, লিমিটটাকে ঘুরায় লিখতে চাই, তাহলে আমাদের কি হবে, সামনেটা ঘুরাবো না, তার মানে এখানে বি এ সরি এটা এ কিউ ডিএক্স, এটাকে যদি আমি ঘুরাই দেই, উল্টাই দেই, তাহলে এখানে সামনে কি আসবে, একটা মাইনাস আসবে, আর এ দিলাম উপরে, এক্স দিলাম নিচে। আশা করা যায় বুঝতে পেরেছেন। এবং আমরা এখানে থিটার পরিবর্তে আমরা কি ধরবো, থিটার পরিবর্তে e⁻ a b কিউ ডিএক্স বসাবো। তাহলে দেখুন তো বন্ধুরা, এটা যদি মাইনাস থিটার পরিবর্তে আমরা কি বসাবো, e⁻, আপনাদের বইয়ে ভুল দেওয়া আছে এবং গাইডে ভুল দেওয়া আছে, e⁻ প্লাস বসাইলে আসবে না, e⁻- ইন্টিগ্রেশন a b dx, এটার অর্থ লিখবো, তার মানে যেটা এটা, তাহলে অর্থাৎ 1/θ = আমাদের কি আসবে, তাহলে এটা ইনভার্সটা প্লাস হয়ে যাবে, তার মানে ইন্টিগ্রেশন a b কিউ ডিএক্স। কি করে হইলো দেখুন, আমি এটা বুঝাই দিই। দেখুন আমি এখানে লিখতে চাই, যদি আমরা এখানে লিখি যে থিটা ইকুয়াল টু আমরা কি ধরেছি, e⁻−1 ধরেছি, তাই না? থিটার পরিবর্তে এটা যা আছে তাই ধরলাম, -1 ধরেছি। তাহলে দেখুন তো আমি যদি বিপরীতকরণ করি, তাহলে ওটাকেও কি করতে হবে, বিপরীত নিচে নিয়ে আসতে হবে। আবার সেটা উপরে নিয়ে গেলে কি হয় দেখুন তো, e⁻- উপরে গেলে কি e⁻+ হয়ে যায়, তার মানে কি যেটা 1/θ সেটা e⁻+, এই জন্য এখানে মাইনাসটা তখন এখানে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন কি করবো, এখন আমরা মানটা বসায় দিব। তো চলুন আমরা এখন 2 নম্বর সমীকরণ থেকে আমরা মানটা বসায় দিই। তাহলে আমাদের 2 নম্বর ইকুয়েশনটা ছিল কি, তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা এখন সেই মানটা এখানে যদি বসায় দিই, তাহলে অতএব ψ2 = আমাদের কি ছিল, সি। দেখুন 2 নম্বর রিজনটা কি ছিল, এই যে 2 নম্বর রিজন এটা না, তাহলে এখানে একটা প্লাস একটা মাইনাস। তো আমি এই মাইনাসটাকে যদি আগে নেই বা প্লাসটাকে আগে নেই, যেহেতু এখানে ডি তে আগে আসছে, আমি সিটাকে সিরিয়াল মেনটেন করতে চাই, তাহলে ডি সি আমি সামনে দিলাম, তাহলে সি রুট আমাদের কি ছিল এখানে কিউ, তাহলে রুট কিউ, তারপরে কি ছিল e⁻, মাইনাস ইন্টিগ্রেশন বি এক্স কিউ ডিএক্স প্লাস ডি ডিভাইডেড বাই রুট কিউ e⁻, ইন্টিগ্রেশন bx কিউ dx, এটা আমাদের ছিল। তো এবার আমরা কি করব, এটাকে আমরা চেঞ্জ করে লিখব। তো দেখুন আমরা যদি কি করে চেঞ্জ করে লিখতে চাই, আমাদের এখানে কি আছে দেখুন তো, -bx কিউ dx, তাহলে এর পরিবর্তে আমাদের কি লেখা যায় সেটা আপনারা একটু লক্ষ্য করুন। তাহলে e⁻, এই যে দেখুন এখানে আমরা কি পেয়েছি, এই যে এখান থেকে এইটুকুর পরিবর্তে পেয়েছি বি এ, এখানে আমাদের ছিল, তাই না?
তাহলে এখানে আমাদের বি এ আমাদের ছিল। তো এটাকে যদি আমরা পরিবর্তন করে লিখতে চাই, আমরা বিটাকে উপরে লিখতে চাই বা বি এ কি করব সেটা আমরা চেঞ্জ করে লিখব। তো দেখুন বন্ধুরা, আমরা এখন কি করব, আমরা মানটা চেঞ্জ করে লিখব। দেখুন আমি লিখতেছি, আপনারা একটু মনোযোগ দিন। তাহলে রুট কিউ, এখানে সি রুট কিউ আছে, ই টু দি পাওয়ার মাইনাস আছে। দেখুন তো বন্ধুরা, এখানে আমাদের আছে কি বি এক্স কিউ ডিএক্স। দেখুন তো এই যে এখানে বি এক্স কিউ ডিএক্স, এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কি আমাদের এই যে এখান থেকে হিসাব করে এখানে লিখলাম না এটা? তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? মাইনাস মাইনাস দিয়ে দিলাম। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? দেখুন, তাহলে চেঞ্জ করে লিখতে পারি ইন্টিগ্রেশন বি এ কিউ ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স এ কিউ ডিএক্স। আশা করা যায় মানটুকু বসানো বুঝতে পেরেছেন। প্লাস তারপরে কি আছে এখানে ডি রুট কিউ ই টু দি পাওয়ার, এইখানে এইটুকুর ভ্যালু কত দেখুন। তাহলে এইটুকুর ভ্যালু আবার পরিবর্তন করে আমাদের এইটুকু লিখবো। তাহলে এখানে ই টু দি পাওয়ার এখানে যা আছে তাই হবে। তাহলে তাহলে এখানে হবে ইন্টিগ্রেশন বি এ কিউ ডিএক্স মাইনাস এক্স এ কিউ ডিএক্স। তো এবার আমরা কি করব, এখন জাস্ট ভেতরে কি করে দিব, গুণ করে আমরা লিখব। তাহলে যদি ভেতরে গুণ করে লিখি তাহলে সি রুট কিউ, তারপরে আমাদের কি দেখুন আমরা ভেতরে গুণ করতেছি, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, তার মানে হবে ই টু দি পাওয়ার। তাহলে আমাদের একবার যদি হিসাব করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন বি এ কিউ ডি এক্স। দেখুন এটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাস আমাদের কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তার মানে প্লাস এখানে ই টু দি পাওয়ারের উপরে কিন্তু এগুলো, হ্যাঁ নিচে ই টু দি পাওয়ার সাথে না, টু দি পাওয়ার আকারে লিখতেছি। মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন এক্স এ কিউ ডি এক্স, এটা থেকে গেল প্লাস। এবারে এটা তাহলে ডি রুট কিউ, এটা কিন্তু ডি, হ্যাঁ তাহলে ডি। এখন এটা ভিতরে গুণ করে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন বি এ কিউ ডি এক্স, তারপরে কি মাইনাস যা আছে আমাদের এখানে তাই দিয়ে দিব। তাহলে ই টু দি পাওয়ার, তাহলে আমরা এখান থেকে আমাদের কি আছে, আমরা ই টু দি পাওয়ার একবারে যদি গুণ করতে চাই তাহলে আমরা গুণ করতে পারতাম। তাহলে গুণ যদি না করি তাহলে আমাদের কি আসতেছে সেটা আমরা একবারে লিখেছি। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে যা আছে তাই ইন্টিগ্রেশন এক্স এ কিউ ডি এক্স। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। তো দেখুন আমরা এবারে যদি হিসাবটা এভাবে লিখি তাহলে দেখুন তো বন্ধুরা, আপনাদের কাছে সুবিধা হবে। আমি এই হিসাবটা এখন এখানে ইনটু আছে তাই না, তার মানে কি এটা ই টু দি পাওয়ারের উপরে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এ বি মনে করলাম। তাহলে কি এটা এইভাবে লেখা যায় না, ই টু দি পাওয়ার এ ইনটু ই টু দি পাওয়ার বি, সরি এখানে প্লাস আছে, তার মানে প্লাস থাকলে এখানে দেখুন প্লাস থাকলে ইনটু হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, এখানে মাইনাস আছে মাইনাস হবে, তাই কি না? অবশ্যই এটাই হবে। তাহলে এই যে ভ্যালুটা দেখুন ই টু দি পাওয়ার মাইনাস এটা এটা, তাহলে এইটুকুকে ভেঙে লিখলে আমাদের কি আসবে, আমি অপর পেজে গেলাম। তাহলে দেখুন এইটুকুকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমাদের কি আসবে, তাহলে এইটুকুকে ভেঙে লিখলে সি রুট কিউ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বি এ কিউ ডি এক্স, এই যে এখানে প্লাস আছে, প্লাস থাকলে ইনটু হয়, তাহলে ইনটু ই টু দি পাওয়ার এক্স এ কিউ ডি এক্স। তাহলে একটা হলো এটার এটার জন্য ভাঙাল, প্লাস ডি ডিভাইডেড বাই রুট কিউ ই টু দি পাওয়ার বি এ কিউ ডি এক্স। দেখুন বন্ধুরা আমরা এখন কি করলাম, এখানে গুণ করে লিখেছি। তো দেখুন এটা যা আছে তাই, ভাগ এখানে কি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস যেভাবে আছে গুণ দিয়ে আমি সেভাবে লিখেছি। এই যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস দিয়ে ভাগ করে দিলে কিন্তু হয়তো ওয়ান ডিভাইডেড বাই হয়ে যেত, তাহলে আবার সেটা উপরে তুললে আমাদের এটাই আসবে। তো দেখুন আমরা এখন মানটা বসাই দিব। দেখুন বন্ধুরা, তাহলে এখানে আমাদের সি ডিভাইডেড বাই রুট কিউ যা আছে তাই। তাহলে দেখুন এখানে আমাদের কি আসতেছে দেখুন তো, মাইনাস এই যে দেখুন ই টু দি পাওয়ার মাইনাস এ, এখানে আমাদের আছে কি বি এ তাই না, তাহলে বি ছিল এখানে, তাহলে বি এ ইজুকাল টু আমাদের কত ছিল, এ বির জায়গাতে আমাদের কত আসছে এখানে বি এ তাই না। তাহলে এখানে এইটুকুর ভ্যালু আমাদের কত, থিটা। তাহলে আমাদের মানটা চেঞ্জ করে নিতে হবে এখানে। তো দেখুন বন্ধুরা, তাহলে আমাদের এখানে আমাদের এটা ঠিকই আছে বন্ধুরা, কারণ এখানে যদি প্লাস নেই তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখুন, আমরা এখানে যদি চেঞ্জ করে নেই তাহলে এটা প্লাস, তাহলে ওয়ান ডিভাইডেড বাই থিটা ইকুয়াল টু আমাদের এখানে কি আসবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে মাইনাস তাই না। তাহলে দেখুন আমরা এখন এটা যদি চেঞ্জ করে নেই তাহলে ই টু দি পাওয়ার, তাহলে এখানে বিটাও চেঞ্জ হয়ে গেলে তাহলে উল্টে যাবে, তার মানে এটা উল্টে গেলে তাহলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে বি যাবে উপরে এ আসবে নিচে কিউ ডি এক্স। তাহলে গুণ ই টু দি পাওয়ার, এখানে আমাদের এটা যা আছে তাই রেখে দিলাম। তাহলে এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার এক্স
এ কিউ ডি এক্স। তারপরে এখানে কি আছে প্লাস, দেখুন এখানে মাইনাসেরটা, তাহলে এখানে এবি, এবি তাহলে এটা চেঞ্জ করে নিতে হবে, তাহলে বিএ, তার মানে এখানে হবে ডি রুট কিউ ই টু দি পাওয়ার মাইনাস, এখানে তাহলে বি উপরে যাবে, এ নিচে আসবে, কিউ ডিএক্স আর গুণ ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন এখানে এ এক্স এ কিউ ডিএক্স। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখুন সি ডিভাইডেড বাই রুট কিউ, তাহলে এইটুকুর ভ্যালু কত, দেখুন এইটুকুর ভ্যালু করে দিয়েছে, দেখুন এ বি ইকুয়াল টু এখানে থিটা লেখা যায়, তাহলে এখানে এইটুকুর ভ্যালু হচ্ছে থিটা, ইনটু আমাদের এখানে কি আছে, ইনটু আমাদের এখানে যা আছে আমরা তাই লিখবো, তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স এ কিউ ডি এক্স প্লাস দেখুন এখানে এইটুকুর ভ্যালু কত, দেখুন এই যে এখানে এইটুকুর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই থিটা, তার মানে হবে ডি রুট কিউ 1 ইন্টু 1 ডিভাইডেড বাই থিটা আর ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স এ কিউ ডি এক্স। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এরপরের অংশটুকু আমরা হিসাব যদি করি তাহলে আমাদের কি আসতেছে, তাহলে আমরা সুন্দর করে যদি এখানে লিখি তাহলে এটা আমাদের আসতেছে কি দেখুন, তাহলে এখানে আমাদের এখানে থিটা সি থিটা ডিভাইডেড বাই রুট কিউ, আমরা আর অত হিসাব করব না। তো এবার দেখুন বন্ধুরা আমরা কিউটাকে চেঞ্জ করতে চাই, তাহলে দেখুন এখানে প্লাস আছে না মাইনাস আছে, তার মানে প্লাসেরটা যদি প্লাস থাকে তাহলে আমাদের কোন সূত্রটা পড়বে, এই যেখানে লিখেছি, যদি প্লাস থাকে তাহলে আমাদের কোনটা আসবে মাইনাস সাইন থিটা, তার মানে এখানে পরিবর্তন করতে চাই, তাহলে কিউ পরিবর্তন করে কে করতে চাই, তাহলে আমাদের এখানে কি আসবে মাইনাস সাইন, তাহলে মাইনাস এই যে সাইন এই যে থিটা, তাহলে থিটার পরিবর্তে যা আছে তাই, তাহলে এটাকে যদি থিটার পরিবর্তে চেঞ্জ করতে চাই তাহলে কি আসবে দেখুন, তাহলে উল্টাই যাবে, তাহলে এক্স যাবে উপরে এ আসবে নিচে, তাহলে কে হয়ে যাবে কিউ ডিএক্স আর কি আসবে মাইনাস পাই ডিভাইডেড বাই 4, আমি এটা এর আগেও বললাম। প্লাস এখানে দেখুন তাহলে এখানে মাইনাস আছে, তাহলে 2 সাইন আসবে, মানে 2 কস আসবে, তাহলে 2 ডি ডিভাইডেড বাই রুট কিউ 1 এখানে থিটাটা সামনে দিলাম আর কস কস, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে কে এর পরিবর্তে কি, এখানে কিউ পরিবর্তন হয়ে কে হয়ে যাবে, ইন্টিগ্রেশন লিমিটের মান চেঞ্জ হয়ে যাবে, ইন্টিগ্রেশন লিমিটের মান যদি চেঞ্জ হয় তাহলে এ যাবে এক্স যাবে উপরে এ আসবে নিচে, তারপরে এখানে কে হবে ডিএক্স আর এখানে কি হবে মাইনাস পাই ডিভাইডেড বাই 4 হবে। আশা করা যায় বুঝতে পেরেছেন। যখনই আপনারা চেঞ্জ করবেন এরকম ভাবে তখনই লিমিট চেঞ্জ হয়ে যাবে, এখানে পাই ডিভাইডেড বাই 4 বিয়োগ হবে, কিউটা কে হয়ে যাবে। আশা করা যায় বোঝা যায়। তাহলে দেখুন এরপরে আমাদের হিসাবটা আমরা এখন যদি করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে মাইনাস 2 কে এটা যা আছে তাই রেখে দিলাম, মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই রুট কে, এবারে সাইন, দেখুন সাইন থিটার পরিবর্তে কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই 2 এটা, তাহলে আবার সেই আগের ওই একই সূত্র ফেলবো 1 ডিভাইডেড বাই 2i ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে থিটার পরিবর্তে এই যে এটা, তাহলে থিটা হচ্ছে এ এক্স কে ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4, তারপরে কি মাইনাস, তারপরে কি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, থিটার পরিবর্তে এই যে এটা, ইন্টিগ্রেশন এ এক্স কে ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4 প্লাস এখানে এটা, তার মানে আমাদের 2d ডিভাইডেড বাই থিটা রুট কে, এখানে cos, তাহলে cos এর সূত্র ফেলবো এই যে এটা 1 ডিভাইডেড বাই 2 1 ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন এ এক্স কে ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4 পাই ডিভাইডেড বাই 4, তারপরে এখানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ডিভাইড এক্স এ কে ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4 সেকেন্ড বন্ধুরা। আশা করা যায় বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা এখানে 2 2 ক্যান্সেল আউট, এই 2 ক্যান্সেল আউট, তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে কি, এখানে তো সরি সি ছিল, তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে কি দেখুন, তাহলে মাইনাস থিটা সি থিটা আর নিচে কি থেকে যাচ্ছে, এখানে আমাদের আই আছে তাই না, তাহলে এখানে আমাদের কত আছে, এখানে 2 আই আছে, এখানে কোথা থেকে 2 আসলো, এখানে তো 2 আসার কথা না, তাহলে 2, তাহলে এখানে সাইন থিটা শুরু থাকে, এখানে সি থিটা থাকবে, তাহলে এখানে 2 2 তাহলে কাটবো না, তাহলে 2 যা আছে তাই, তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখুন, তাহলে এখানে আসতেছে 2i রুট কে, দেখুন থিটা সি থিটা 2i রুট কে 2i রুট কে, আর এখানে যা আছে তাই আমরা রেখে দিলাম, তাহলে রেখে দিলে আমাদের কত আসতেছে ই টু দি পাওয়ার আই ইন্টিগ্রেশন এ এক্স কে ডিএক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স কে ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4 প্লাস এখানে দেখুন এটা কেটে গেল, তাহলে 2d থিটা রুট কে আর কি এখানে রয়ে গেল ই টু দি পাওয়ার
আই ইন্টিগ্রেশন এ এক্স কে ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4 আর মাইনাস ই টু দি পাওয়ার আই ইন্টিগ্রেশন এ এক্স কে ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 4। আশা করা যায় বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা এখন কোন অংশের সাথে তুলনা করব, এটা এটা আমরা তুলনা করব 3 নাম্বার রিজনের সাথে, কারণ 2 নাম্বারে অলরেডি আমরা এখানে পেয়েছি। তাহলে 2 নাম্বার ইকুয়েশনে আমাদের এটা কোথা থেকে ছিল দেখুন, এই যে এখানে সাই 2, এই যে সাই 2 থেকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছিলাম, তার মানে এটা অলরেডি আমাদের আসলো সাই 2। এবার আমরা কি করব, সাই 2 ও সাই 3 এর এর সাথে তুলনা, সাই 2 এর মাঝে তুলনা করি, মাঝে কি করব, তুলনা করি। অঙ্কটি আসলে অনেক বড় একটা প্রশ্ন, তো দেখুন আপনার মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। তাহলে দেখুন আমরা তুলনা যদি করি, তাহলে সাই 3 কোনটা, এই যে এখানে সাই 3। তাহলে দেখুন আমরা গুণ করে যদি কমন নেই, গুণ করার পরে আমরা কি করব, কমন, তাহলে আমাদের কেমন আসবে সেটা আপনারা দেখুন বন্ধুরা। তাহলে আমরা মনে মনে গুণ করব, তাহলে আমাদের হিসাবটা শেষ। আমাদের তো কিছু করার নাই, গুণ করতেই হবে। এখন এক লাইন বাড়াইতে গেলে আমাদের কিছু করার নাই, আমাদের গুণটা যদি করি ছোট্ট করে, এটা দেখুন, তাহলে এর সাথে এটা গুণ, তাহলে মাইনাস সি থিটা ডিভাইডেড বাই 2i রুট কে, তারপরে এখানে দেখুন এর সাথে গুণ, তার মানে হবে ই টু দি পাওয়ার আই ইন্টিগ্রেশন এ কে এ এক্স কে ডিএক্স, তারপরে কি আসতেছে, তারপরে ই টু দি পাওয়ার, তাহলে পরে গুণ গুণ ই টু দি পাওয়ার, অন্য পেন দিয়ে লিখি, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে মানে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস আই এক্স পাই ডিভাইডেড বাই 4 একটা হইলো, এটার সাথে এটা গুণ, তাহলে মানে এখানে মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে মানে প্লাস সি থিটা ডিভাইডেড বাই 2i রুট কে, তারপরে এর সাথে এটা গুণ করলে হবে ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টিগ্রেশন এ এক্স কে ডিএক্স, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তার মানে হবে ই টু দি পাওয়ার i 4 ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4, একটা গুণ হয়ে গেল আমাদের। আবার কি অনুরূপ ভাবে এখানে এটা গুণ করব, তাহলে আমরা অনুরূপ ভাবে যদি এটা গুণ করি, তাহলে দেখুন আমাদের কি আসতেছে, তাহলে এখানে হবে এখানে প্লাস, তার মানে এই যে এখানে প্লাস দিলাম, তাহলে এটা দ্বারা এটাকে সাথে গুণ, তার মানে হবে ডি থিটা রুট কে, এর সাথে এটা গুণ, তার মানে ই টু দি পাওয়ার আই ইন্টিগ্রেশন এ এক্স কে ডি এক্স, তারপরে ই টু দি পাওয়ার এর সাথে গুণ, তাহলে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4, আমাদের একটা শেষ। এখন এটার সাথে এটা গুণ, তাহলে প্লাস মাইনাস মাইনাস ডি ডিভাইডেড বাই থিটা রুট কে, এবারে এর সাথে এটা গুণ, তার মানে ই টু দি পাওয়ার আই ইন্টিগ্রেশন এ এক্স কে ডি এক্স, এই মাইনাস সরি এখানে তাহলে গুণ ই টু দি পাওয়ার এর সাথে এটা গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তোমার দুটাই মাইনাস কেন, এখানে মাইনাস হবে একটা, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস আই পাই ডিভাইডেড বাই 4। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি করবো, এখন কমন নিব, তাহলে কমন নিলে কি আছে দেখুন, আমাদের এখানে এখানে ই টু দি প্লাসেরটা এবং তাহলে প্লাসেরটা কোথায় আছে, এই যে এখানে আছে, তাহলে মানে এখানে যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে ই টু দি পাওয়ার আই এ এক্স কে ডি এক্স এটা কমন, আর কি এইটা আর এটা সামনে কমন, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই ডিভাইডেড বাই 4 এটা সামনে কমন, তাহলে এখানে থাকে যাচ্ছে কি এটা রুট কে এখানে কমন, তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখুন তো বন্ধুরা, তার মানে এটা যেহেতু প্লাস, তাহলে প্লাসটা আগে লিখবো, তাহলে ডি থেটা, তাই না, মাইনাস এখানে যেহেতু মাইনাস, তাহলে এখানে সি থেটা, আর রুট কে তো চলে গেছে, তাহলে এখানে 2i। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে একটা হইলো কমন নেওয়ার পরে, এবারে এই দুটার মাঝে কমন, তাহলে এই দুটার মাঝে কমন নিলে কি হবে দেখুন, এখানে আমাদের ইকুয়েশনে কোনো মাইনাস আছে, এখানে কোনো মাইনাস নাই, তাহলে এখানে এইটার মাঝে এই মাইনাসেরটার কমন, এই যে মাইনাসেরটা কমন, তাহলে এখানে প্লাস, এই সামনে দিলাম, এই যে এখানে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার, তাহলে এখানে হবে মাইনাসেরটা, তাহলে মাইনাস আই ই টু দি পাওয়ার এ এক্স কে ডিএক্স কমন, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার প্লাস পাই ডিভাইডেড বাই 4 এটা, তাহলে এখানে থাকে যাচ্ছে কি দেখুন, তাহলে এখানে রুট কেও কমন, তাহলে এবারে এখানে থেকে যাচ্ছে তার মানে সি, তাহলে এখানে আমাদের এখানে আমাদের কি আছে, এখানে প্লাস আছে, ডি এখানে এটা মাইনাস, তাই না, সরি প্লাস মাইনাসে মাইনাস, একটা প্লাস হওয়ার কথা, তো এখানে তো এটা তো কসেরটা না, কস, হ্যাঁ কারণ 2, এই যে কসেরটা, কস কোথায় আমাদের
আচ্ছা আমি একটু বের করি। দেখুন বন্ধুরা, এই যে এখানে এখানে cos, তাহলে cos থাকলে তো এই যে এটা যেহেতু 2d, এটা cos, তার মানে cos থাকলে এটা প্লাস, তাহলে এই যে এখানে প্লাস হবে এবং মাইনাস দিয়ে ফেলেছি ভুল করে, তাহলে এখানেও আমাদের প্লাস হবে। তাহলে প্লাস থাকলে আমাদের এখানে কি হবে দেখুন, তাহলে এখান থেকে থেকে যাচ্ছে c থিটা ডিভাইডেড বাই 2i প্লাস এখানে d ডিভাইডেড বাই থিটা থেকে যাচ্ছে। এবার আমরা কি করব, তুলনা করব। তাহলে সাই 2 ও সাই 3 তুলনা করে পাই। তাহলে দেখুন, যদি তুলনা করা হয় তাহলে আমাদের কি আসতেছে, তাহলে আমাদের সাই 3 এবং 2, তাহলে এটা প্লাসেরটা, তাহলে প্লাসেরটা কোথায়, এই যে এটা প্লাস, তাহলে এটা ক্যান্সেল আউট, কে ক্যান্সেল আউট, তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে এটা কি সমান, ই সমান সমান, তার মানে ই সমান সমান আমাদের রয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস আই ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 4। আর এখানে আমাদের থেকে যাচ্ছে কত, এখানে যেহেতু এখানে সি সামনে আছে তাহলে সি সামনেই নেই, তাহলে সি থিটা ডিভাইডেড বাই 2i প্লাস ডি ডিভাইডেড বাই থিটা। তাহলে আশা করা যায় বুঝতে পেরেছেন কমন নেওয়ার পরে কি আসলো। এবার দেখুন আমাদের ই চলে গেল, তাহলে এবারে আবার এফ, তাহলে এফ এরটা দেখুন, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমাদের কার, এখানে এফ এরটা ছিল মাইনাসেরটা, তাহলে এই যে মাইনাসেরটা, তাহলে এফ ইকুয়াল টু আমাদের লেখা যাবে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4, কে ক্যান্সেল আউট, তাহলে এখানে থেকে যাচ্ছে সি থিটা ডিভাইডেড বাই 2i প্লাস ডি ডিভাইডেড বাই থিটা। এবার আমরা কি করব বন্ধুরা, আমরা আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করে দিব। তো দেখুন এবার আমরা কি করব, আমরা সব পেয়েছি, এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি, দেখুন কই গেল, আমরা এখানে সি এবং জি পেয়েছি তাই না, ই এবং এফ পেয়েছি। এবারে আমরা যদি এ বি কে ম্যাট্রিক্স আকারে নির্ণয় করি, এ এবং বি কে, এই যে এখানে এ, তাহলে এই যে এটাকে এ এবং বি কে ম্যাট্রিক্স আকারে নির্ণয় করি, এটা এ, এটা হচ্ছে বি, এটা আমাদের আসলো ই, এটা হচ্ছে এফ। তাহলে আমাদের এবার আমরা কি করব, এ এবং বি কে ম্যাট্রিক্স করব, তাহলে এ এবং বি কে কি করব, ম্যাট্রিক্স করব। তাহলে এখন কি করব, এখন ম্যাট্রিক্স আকারে পাই, তার মানে এখন, তো দেখুন বন্ধুরা, এখন আমরা কি করব, এখন আমরা যে এই যে এখান থেকে আমরা যে বের করেছি ই এফ এ বি, এগুলা কি করব আমরা এখন ম্যাট্রিক্স আকারে নির্ণয় করব। তো সর্বপ্রথম এ এবং বি এর ম্যাট্রিক্স নির্ণয় করি, তাহলে এখন কি করব, এখন ম্যাট্রিক্স আকারে পাই, তার মানে এখন ম্যাট্রিক্স আকার নির্ণয় করি, ম্যাট্রিক্স আকারে লিখে পাই, লিখে পাই। তো দেখুন ম্যাট্রিক্স আকারে করলে তাহলে এ এবং বি এর এক এক ক্রম ম্যাট্রিক্স যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি দেখুন, এখানে এর ভ্যালু আমাদের কত, ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4, তাহলে আমরা এখানে আমরা লিখি সেটা, তাহলে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 ইন্টু সি প্লাস টি ডিভাইডেড বাই 2i, যেহেতু 1 1 ক্রম তাহলে মানে উপরে একটা নিচে একটা, তার মানে বিটটা হবে কত, ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 সি মাইনাস ডি ডিভাইডেড বাই টয়েস আই। তো এটাকে আমরা এখন কি করব দেখুন বন্ধুরা, এবারে আমরা এখান থেকে একটা হিসাব করব। তো দেখুন আমি এখানে সূত্রটা আমি আপনাদের একটু লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই ই টু দি পাওয়ার, এটা অঙ্ক না, এটা বোঝার জন্য, ই টু দি পাওয়ার মাইনাস আই পাই এটাকে আমরা কিভাবে লিখতে পারি। তো দেখুন তো বন্ধুরা, এটা আসলে কার কার সমষ্টি, দেখুন তো ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 মাইনাস আই পাই ডিভাইডেড বাই 2, এটাকে যদি হিসাব করা হয় তাহলে এটাই আসতেছে কিনা, তা দেখুন আমি যদি এটাকে লসাগু করি তাহলে এখানে 4 লসাগু, ই টু দি পাওয়ার রয়ে গেল। তো দেখুন আমি এখানে 4 লসাগু করলে তাহলে আই পাই, আর এখানে হবে মাইনাস 2 তাহলে 2i পাই, তাহলে হিসাব করলে কি দেখুন, তাহলে ই টু দি পাওয়ার এখান থেকে একটা বিয়োগ দিলে হবে মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 কে লেখা যাবে, তাহলে এইটাকে লেখা যাবে কি কি দ্বারা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 যেটাই এটা, সেটা আবার কি লেখা যাবে, ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 মাইনাস ই টু দি পাওয়ার, তাহলে মাইনাস যেহেতু তাহলে এখানে হবে, আমি যদি ভিতরে তাহলে ই টু দি পাওয়ার মানে আই পাই ডিভাইডেড বাই 2 এটাই লেখা যায়, তাহলে দেখুন এটা কিন্তু ই টু দি পাওয়ার, তাহলে ই টু দি আমি যদি আলাদা আলাদা করে দেই তাহলে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই পাই ডিভাইডেড বাই 2, এটা ইকুয়াল টু তাহলে কি লেখা যাবে, এই দুটো লেখা যাবে, যে এই দুটো এটা সেটা হিসাব করলে আমাদের এটাই পাওয়া যায়। তো দেখুন এখন
এইটুকুর ভ্যালু আসলে আমরা কি জানি তা দেখুন তো বন্ধুরা। তাহলে এইটুকুর ভ্যালু আমরা কি জানি? আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কি, মনে আছে? ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কি, কস থিটা প্লাস আই সাইন থিটা, সাইন থিটা। তাহলে দেখুন, তাহলে এখানে থিটার পরিবর্তে এখানে আই এর জায়গাতে আই আছে, এইটুকুর ভ্যালুর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখুন। তাহলে ই টু দি পাওয়ার আই থিটার জায়গায় আমাদের আছে কি মাইনাস পাই ডিভাইডেড বাই 2। তাহলে দেখুন, তাহলে আমরা কি লিখতে পারছি কস, তাহলে থিটার জায়গায় তাহলে আমরা মাইনাস পাই ডিভাইডেড বাই 2 প্লাস আই সাইন থিটার জায়গাতে আমাদের কি মাইনাস পাই ডিভাইডেড বাই 2। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে এখানে কি মাইনাস, তাহলে cos এর ভিতরে মাইনাস থাকলে মাইনাস cos থিটা ইকুয়াল টু কি মাইনাস cos থিটা, তার মানে cos মাইনাস থিটা ইকুয়াল টু শুধুই cos থিটা, তার মানে cos 90 ডিগ্রির ভ্যালু কত আমাদের 0। এখানে দেখুন, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস আই sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে ইকুয়াল টু কত আসলো -1। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে আমরা এখানে যদি মানটা বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4, এইটুকুর ভ্যালু আমাদের কত পাইলাম। এইটুকুর ভ্যালু যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি লেখা যাবে দেখুন, এই যে এইটুকু, তাহলে এইটুকুর ভ্যালু লিখতে হিসাব করলে আমাদের হবে মাইনাস আই, তাহলে গুণন মাইনাস আই। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমাদের কি কি লেখা যাবে দেখুন। তাহলে আমরা এখন লিখতে চাই, তাহলে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আই, আর এইটুকুর ভ্যালু, এই যে এইটুকুর ভ্যালু পরিবর্তে লেখা যাবে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 ইন্টু মাইনাস আই, তার মানে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 ইন্টু মাইনাস আই, তারপরে যা আছে এখানে তাই, তাহলে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 আই। তো দেখুন বন্ধুরা, তাহলে আমরা এখানে এখন হিসাবটা করি, এখানেও এটা একটা কমন, তাহলে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 কমন নিলাম, তাহলে আমাদের থেকে গেল কি এটা, তাহলে এটা থেকে গেল, তার মানে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আই, আর নিচে এটা থেকে গেল, এটা চলে গেল, তাহলে মাইনাস আই, তার মানে মাইনাস আই ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 আই। আশা করা যায় বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে এ এখানে বি এখানে একটা ম্যাট্রিক্স, আর এখানে যদি সি আর ডি যদি ম্যাট্রিক্স হয় তাহলে এই দুটাকে যদি গুণ করা হয় তাহলে কিভাবে লেখা যায় দেখুন তো বন্ধুরা। তার মানে এর সাথে এটা গুণ, তার মানে কি লেখা যাবে, তাহলে এ সি, তাহলে এ এখানে আমি যদি হিসাব করি তাহলে দেখুন এর সাথে এটা গুণ, তাহলে এ ইন্টু সি প্লাস এখানে এর সাথে এটা যোগ করলে এখানে কি হবে বি, আর কি হবে এখানে ডি, তাই না? সারিটা কলাম, কলামটা সারি, তাহলে ঠিক তেমনই এখানে আমরা এইরকম করব দেখুন। তাহলে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4, এখানে যদি এরকম করি 1 ইন্টু সি প্লাস এখানে যদি এরকম করি 1 ডিভাইডেড বাই 2 আই ইন্টু ডি, আর এখানে আমাদের তাহলে এই ভিতরে গুণ করে দিলাম, তাহলে মাইনাস আই ইন্টু সি, এর সাথে মাইনাসে মাইনাসে প্লাস আই আর আই কেটে গেলে আই আই আর কেটে গেলে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আই আই কেটে গেল, তাহলে শুধু আসবে কি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। তাহলে এবার দেখুন বন্ধুরা, তাহলে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4, এখানে সি আর এখানে ডি, এখানে সি এখানে ডি, তাহলে এখানে আমরা যদি বের করে নেই তাহলে কি পাচ্ছি এখানে, তাহলে এখানে পাচ্ছি আমরা 1, আর এখানে পাচ্ছি প্লাসটা তখন আর থাকবে না, তখন প্লাস হবে না, তখন 1 ডিভাইডেড বাই 2 আই কেন হলো না আমি দেখুন বুঝাই দিচ্ছি। তারপর এখানে কি থাকবে মাইনাস আই, আর এখানে থাকবে প্লাস থাকবে না, তাহলে 1 ডিভাইডেড বাই 2, আর এখানে বের করে নিলে এখানে সি আর এখানে ডি। তাহলে দেখুন বন্ধুরা, এবারে দেখুন এইটা গুণ করলে আমাদের এই রাশিটাই পাওয়া যাবে, দেখুন এইটা এটার সাথে গুণ, তার মানে কি 1c, তারপরে কি হবে প্লাস এটা এটার সাথে গুণ, তার মানে কি আসবে ডি ডিভাইডেড বাই 2 আই, যেটাই আসলো। আবার দেখুন এটা এর সাথে গুণ, ম্যাট্রিক্স আকারের নিয়ম, সারি বরাবর কলাম বরাবর, তাহলে এখানে কি মাইনাস সি আই, এই যে মাইনাস আই সি, এখানে তারপরে কি প্লাস এটা যায় এটার সাথে গুণ, তার মানে হাফ ডি, এই যেটা। তার মানে এই রাশিটাকে ভেঙে এইভাবে লেখা যায়, আমি এটা ভালো করে লিখতে পারিনি এই জায়গাটা, আশা করা যায় বুঝতে পেরেছেন। এটা হিসাব করলে এটাই পাওয়া যাবে। তো এটা আমরা অলরেডি চলে গেলাম, তাহলে এটা এ এবং বি ম্যাট্রিক্স আকারে হয়ে গেল। এবার আমরা কি ম্যাট্রিক্স করব দেখুন, এবার আমরা ই এবং এফ কে ম্যাট্রিক্স করব, ই এবং এফ কে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। তাহলে এতগুলো আমি আর করব না, তাহলে ই এবং এফ এর ম্যাট্রিক্স দেখুন, আমি আর এভাবে বুঝাই দেব না, আমি শর্টকাটে এখানে লিখব। তাহলে ই টু দি পাওয়ার আই পাই মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4, আর কি আছে এখানে মাইনাস সি থিটা ডিভাইডেড বাই 2 আই প্লাস ডি ডিভাইডেড বাই থিটা, আর এখানে কি আছে ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4, আর এখানে কি আছে সি থিটা ডিভাইডেড বাই 2 আই এটা আই প্লাস ডি ডিভাইডেড বাই থিটা। তো দেখুন বন্ধুরা, এখানে যদি আমরা হিসাব করি তাহলে আবার সেই ই টু দি পাওয়ার আই কমন নিলাম, তাহলে আই পাই ডিভাইডেড বাই 4 যদি কমন নেই তাহলে এখানে কি আসবে মাইনাস আই আসবে, একটু আগে যেটা দেখিয়েছি আমরা এই যে এখানে, এখানে কি আসবে মাইনাস আই, তাহলে এই জায়গাতে কি আসবে এখানে মাইনাস আই আসবে।
আর এখানে যা আছে তাই। কিভাবে আসলো সেটা আমি ওখানে দেখিয়ে দিয়েছি, এখানে আর দেখে দিলাম না। প্লাস ডি ডিভাইডেড বাই থিটা। এখানে তাহলে কি থাকবে 1, তার মানে এখানে থাকবে সি থিটা ডিভাইডেড বাই 2i। আর আমাদের এখানে কি থাকবে প্লাস ডি ডিভাইডেড বাই থিটা এটা। তো দেখুন ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4 রয়ে গেল। এবার আমরা ভিতরে গুণ করে দিব, তাহলে ভিতরে গুণ করে দিয়ে বন্ধনীতে তুলে দিই। এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আই আর আই ক্যান্সেল আউট, তার মানে হবে থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু সি, এই প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে কি হবে আই থিটা ইন্টু ডি, গুণ করে দিচ্ছি ভিতরে, আশা করি বুঝতে পারতেছেন। তাহলে এখানে কি হবে, তার মানে এখানে হবে থিটা 2 আই ইন্টু সি, তারপরে কি এখানে হবে প্লাস। তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কি হবে দেখুন, তাহলে এখানে এটা যা আছে তাই, তাহলে ডি ডিভাইডেড বাই থিটা। তাহলে আবার সে এইভাবে লিখতে পারি আমরা, তাহলে এখানে তাহলে গুণ চিহ্নটা মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে। তাহলে দেখুন ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4। আমরা যদি এখান থেকে যদি সি এবং ডি কমন নেই, তার মানে সি এবং ডি কে এই যে এভাবে বানিয়ে নিলাম ম্যাট্রিক্স আকারে। তাহলে এখানে কি হয়ে যাবে দেখুন, তাহলে এখানে থাকবে কি থিটা ডিভাইডেড বাই 2 থেকে যাচ্ছে, আর এখানে কি মাইনাস আই এবং থিটা রয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আই এবং থিটা রয়ে যাচ্ছে। এখানে কি থাকবে দেখুন থিটা ডিভাইডেড বাই টোয়াইস আই রয়ে যাচ্ছে। আর এখানে কি থাকতেছে, এখানে আমাদের ডি চলে যাচ্ছে, সরি এখানে 1 দিলাম, তাহলে তাহলে এখানে 1 ডিভাইডেড বাই থিটা রয়ে গেল। আশা করা যায় বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এবার আমরা কি করব, আমরা ধরে নিব এই অংশটুকুর ভ্যালু এম, তার মানে সি আই পাই ডিভাইডেড বাই 4, এই অংশটুকুর ভ্যালু আমরা সরি, তার মানে সি আই পাই ডিভাইডেড বাই 4 এই অংশটুকুর ভ্যালু এম ধরবো। তাহলে এম, তাহলে এখানে কি আসবে সি ইন্টু সি ডি ম্যাট্রিক্স, আমাদের এটা অংশটুকু আসলো। এবার আমরা কি করব দেখুন বন্ধুরা, তাহলে অতএব আমরা যদি সিডির ভ্যালুটা বের করি, কারণ এখানে সিডির ভ্যালু আছে, তাহলে সিডির ভ্যালু নিয়ে যাই এখানে বসাই দিব। তাহলে অতএব আমরা যদি সিডির ভ্যালু বের করতে চাই, তাহলে এটাই পাশে নিয়ে আসলাম, এটাই পাশে দিলাম, তার মানে সিডি, বারবার টার্ম কেন দিচ্ছি, সিডি ইজুকাল টু, তাহলে এটা ওপাশে গেল, তার মানে এখানে এখানে ই এফ ম্যাট্রিক্স, আর এটা যায় কি হয়ে যাবে নিচে যে ভাগ হয়ে ইনভার্স করবে, তার মানে এরকম হবে, তার মানে এরকম হবে সি মাথার উপর আই পাই ডিভাইডেড বাই 4, আর এমটা ইনভার্স হয়ে যাবে এম ইনভার্স 1। আশা করা যায় বুঝতে পেরেছেন। এটা কিছুই না, এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে উপরে তুললে আমাদের মাথার উপরে ইনভার্স করবে। এবার আমরা কি করব, এসিডি এর ভ্যালু আমরা এই সমীকরণে বসাই দিব। তাহলে এখানে কত নাম্বার ইকুয়েশন দেখি আমি একটু, ইকুয়েশন নাম্বার 3, 3 এর পর কি আর ইকুয়েশন দেয়নি, 3 এর পর ইকুয়েশন দেওয়া হয়নি, তাহলে এটা দিবেন আমরা 4, আপনাদের যে সিস্টেম অনুযায়ী যেটা হবে সেটাই। তাহলে এখন কি লিখবেন, সিডি এর ভ্যালু 4 নম্বর ইকুয়েশনে বসে পাই। তাহলে এখন লিখবো সি ডি এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। দেখুন 4 নম্বর সমীকরণটা আসলে আমাদের কি আসছে, এই যে 4 নম্বর ইকুয়েশন, তার মানে এ বি ম্যাট্রিক্স, তার মানে অতএব এ বি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু আমাদের ই টু দি পাওয়ার আই পাই ডিভাইডেড বাই 4, আর কি আসছে 1 ডিভাইডেড বাই টোয়াইস আই মাইনাস আই 1 ডিভাইডেড বাই 2, আর কি আসছে সিডির ভ্যালু হচ্ছে আমাদের এই যে অংশটুকু, তাহলে সিডির ভ্যালু হচ্ছে মাইনাস আই পাই ডিভাইডেড বাই 4 এম ইনভার্স 1 ই ডিভাইডেড বাই এফ। আশা করা যায় বুঝতে পারতেছেন। তো দেখুন বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে আমরা কি বের করতে পারি সেটা আপনারা দেখুন, এটা প্লাস মাইনাসে ক্যান্সেল আউট, তাহলে এটা আমাদের শেষ। এবারে কি হবে দেখুন, আমরা এখানে এম প্রাইমের ভ্যালু বের করেছি, তাহলে এম এর মান তো আমরা ধরে নিয়েছি কি দেখুন এইটুকু এম এর মান, তাহলে এখানে ধরেছি আমরা কি ধরি এম ইকুয়াল টু আমাদের কি থিটা ডিভাইডেড বাই 2, থিটা ডিভাইডেড বাই টোয়াইস আই মাইনাস আই ডিভাইডেড বাই থিটা আর 1 ডিভাইডেড বাই থিটা, এটা ছিল এম এর ভ্যালু। তাহলে এম ইনভার্সের ভ্যালু কি হবে সেটা দেখুন বন্ধুরা, তাহলে এখানে 1, আর কি আছে এখানে 1 ডিভাইডেড বাই টোয়াইস আই মাইনাস আই 1 ডিভাইডেড বাই 2, এটা আমাদের আছে। আর এখানে দেখুন এম ইনভার্সের ভ্যালুটা আমরা যদি বের করতে চাই, এম ইনভার্স বের করবেন কিভাবে সেটা দেখুন, আমাদের এম ইনভার্স বের করতে গেলে আমাদের কর্ণ বরাবর জাস্ট খালি কি হবে চেঞ্জ হয়ে যাবে, কর্ণ বরাবর কি হবে চেঞ্জ হবে। দেখুন
আমাদের কর্ণ বরাবর যদি বিপরীত ম্যাট্রিক্সের মতো, তাহলে এইটা এই জায়গায় আসবে, তাহলে আমাদের এই 1/θ এর জায়গায় আসবে, থিটার জায়গায় এটা আসবে। তাহলে আমি হিসাবে আমি শর্টকাটে আমি করতে চাই, 1/θ এর জায়গায় দিলাম, আর এই কোণের জায়গায় দিলাম θ/2 দিলাম। আর এই বরাবর দেখুন, এই বরাবর মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই তো দেখুন বন্ধুরা, তাহলে আমরা এখন কি করব, এখন এইটা ইকুয়াল টু উপরেরটা ইকুয়াল টু উপরেরটা, নিচেরটা ইকুয়াল টু নিটা, এখন কি করব আমরা সমীকৃত করব। তাহলে অতএব আমরা এখন লিখতে পারবো এ ইজ ইকুয়াল টু 1/θ প্লাস θ/4 ইন্টু আমাদের কত ই, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো। তাহলে দেখুন তো বন্ধুরা, তাহলে 1/f ইকুয়াল টু কী আসবে, বা এফ ইকুয়াল টু ই ইকুয়াল টু কী আসবে সেটা আপনারা দেখুন। তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে আমাদের ই, আমি এটাই পাশে নিয়ে আসলাম, তার মানে ই ইন্টু 1
প্লাস থেটা ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু আমরা এ। তাহলে দেখুন এইবারে ই ডিভাইডেড বাই এ ইকুয়াল টু আমাদের কী লেখা যাবে 1 ডিভাইডেড বাই 1 থেটা প্লাস থেটা ডিভাইডেড বাই 4, এটা একটা লেখা গেল। তো দেখুন বন্ধুরা, ট্রান্সমিশন ইকুয়াল টু কী, অর্থাৎ ট্রান্সমিশনটা কি সেটা আপনারা দেখুন। আপনারা ট্রান্সমিশন মানে এখানে সামনে যতগুলো ঢুকতেছে এবং পিছন থেকে এখান থেকে যেটা বের হয়ে গেল, এখান তো ওটা তো রিফ্লেক্ট করে ফিরে আসলো, দিয়ে দ্বিতীয়টা প্রবেশ করলো কিছু অংশ, আবার সেটা রিফ্লেক্ট করে ফিরে আসলো, তৃতীয়টা প্রবেশ করলো কিছু অংশ। তার মানে প্রতিফলিত নয়, এখানে সামনের দিকে যেটা যাচ্ছে প্রতিশ্রিত হয়, সেটাকে বলা হয় ট্রান্সমিশন সহগ। তাহলে ট্রান্সমিশন কোনটা কোনটা হচ্ছে দেখুন, এই যে সামনে এ গেল, বি কিন্তু ফিরে আসছে, তাহলে এখানে আবার কোনটা গেছে, ডি সামনে গেল, আবার সি কিন্তু রিফ্লেক্ট করে ফিরে আসলো, এটা হচ্ছে সি। আবার এখানে আবার কোনটা গেল, এখানে আবার ডি সামনে চলে গেল, হ্যাঁ এখানে ই সামনে চলে গেল, আর এফ কিন্তু আর ফিরে আসলো না। আশা করা যায় বুঝতে পেরেছেন। আমি আবারও বলি, সামনে যেটা যাচ্ছে, সামনে ঢুকে একদম লাস্ট দিয়ে যেটা বের হয়ে গেল, এই দুটার অনুপাতকে বলা হয় ট্রান্সমিশন সহগের অনুপাত, তাহলে দেখুন, তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব ট্রান্সমিশন সহগ টি ইজুকাল টু আমরা লেখা যাবে কি, তাহলে দেখুন লাস্টে যেটা বের হইলো সেইটা অনুপাত প্রথমে যেটা ঢুকলো সেইটা। তাহলে লাস্টে আমাদের কি বের হয়েছে দেখুন তো বন্ধুরা, লাস্টে আমাদের বের হয়েছে ই, আর প্রথমে কি ঢুকেছিল দেখুন তরঙ্গ এ, তার মানে হবে ই ডিভাইডেড বাই এ, তার উপরে কি হবে মডুলাসের উপর স্কোয়ার, এটাকে বলা হবে ট্রান্সমিশন সহগের সূত্র। তাহলে দেখুন আমরা এখন যদি হিসাবটা করি তাহলে আমরা কি পারবো, ই ডিভাইডেড বাই এফ এর মান পেয়েছে এই যে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু বসাই দিব। তাহলে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4, তার উপরে আমাদের এটা হোল স্কোয়ার, তার মানে একের উপর এটার উপরে হোল স্কোয়ার করলে 1, এটার উপর হোল স্কোয়ার করলে এই যে এটা। তাহলে অলরেডি আমরা একটা পেয়েছি। এবার আমরা আরেকটা কি বের করব, যেটা হচ্ছে প্রতিফলন সহগ। প্রতিফলন তাহলে কোনটা দেখুন, এই যে সামনে গেল, এটা রিফ্লেক্ট করে ফিরে আসলো, তার মানে এটার প্রতিফলন। তার মানে এ এবং বি এর অনুপাত যেটা হবে সেটাকে বলা হবে প্রতিফলন। তাহলে এ এবং বি এর অনুপাতকে আমরা বের করে নিই, দেখুন তো বন্ধুরা, এ এবং বি। তাহলে এখানে আমরা এ এবং বিটা আমাদের এখন বের করতে হবে। তাহলে দেখুন এখানে আমরা অলরেডি এ বের করেছি, এবার আমরা বিটা বের করব। এই যে দেখুন এখানে এ এবং ই বের করেছি, এবং বি এবং ইটা আমরা বের করবো। তো দেখুন বি এবং ইটা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কি পাবো এখান থেকে, তাহলে বি ইজুকাল টু আমরা কি লিখতে পারবো, তাহলে বি ইজুকাল টু লিখতে পারবো মাইনাস আই ডিভাইডেড বাই থেটা, মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে এখানে হবে প্লাস থেটা ডিভাইডেড বাই 4i ইন্টু আমাদের ই, তাই না? তাহলে এখান থেকে যদি আমি হিসাব করতে চাই তাহলে দেখুন বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা ইর যে ভ্যালুটা আমরা পেয়েছি, ইর ভ্যালু আমরা কি পেয়েছি দেখুন তো দেখুন বন্ধুরা, তাহলে আমরা এখানে কি পেয়েছি, আমরা কি প্রতিফলন, যেটা হচ্ছে আমাদের প্রতিফলনের সহগ, সেটা কি প্রতিফলন হচ্ছে সামনে যেটা গেল এবং যেটা ফিরে আসলো সেই দুটোর অনুপাত, তার মানে বি ডিভাইডেড বাই এ এর অনুপাত। তাহলে আমি এখানে বি পেয়েছি, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি এ দ্বারা ডিভাইডেড করি তাহলে কি আসতেছে দেখুন, তাহলে বি ভ্যালু কোনটা, এটা। তাহলে বির ভ্যালু আমি এখানে অন্য পেন দিয়ে লিখি, বির ভ্যালু হচ্ছে মাইনাস আই থেটা প্লাস থেটা ডিভাইডেড বাই 4i ইন্টু ই, আর এর ভ্যালু কোথায়, এই যে এর ভ্যালু এটা, তাহলে এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই থেটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 ইন্টু ই। এইটা ই, এই ই কাটা, তাহলে আমাদের রয়ে গেল কি দেখুন এই অংশটুকু। তাহলে অতএব আমরা প্রতিফলন সহগটা যদি আমরা এখন বের করতে চাই তাহলে আমাদের কি আসতেছে দেখুন, তার মানে অতএব প্রতিফলন সহগ তাহলে প্রতিফলন সহগকে আর দ্বারা প্রকাশ করলাম, তাহলে আর রিফ্লেক্টেড, তাহলে আর ইকুয়াল টু বি এবং এ এর অনুপাতের উপর হোল স্কোয়ার। তাহলে দেখুন বি এবং এর অনুপাত কত আসছে, এই যে একটু আগে বের করেছি, এই যে বি এবং এর অনুপাত এই যে এটা। তাহলে দেখুন তো বন্ধুরা, তাহলে এটার উপরে যদি স্কোয়ার পড়া হয় তাহলে মানে মাইনাস আই ডিভাইডেড বাই থেটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4i, আর নিচে কি আছে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4, এইটার উপর স্কোয়ার। তাহলে দেখুন এই স্কোয়ারটা হয় মাইনাসটা হয়ে যায় প্লাস, আর এটার উপর স্কোয়ার পড়বে। তাহলে এখানে আমাদের যা আছে তাই আমরা রেখে দেব। তাহলে আই ডিভাইডেড বাই থেটা প্লাস থেটা ডিভাইডেড বাই কত, এখানে 4, তাই না? তাহলে এখানে আই ডিভাইডেড বাই তাহলে থেটা, তাহলে আই ডিভাইডেড বাই থেটা,
থিটা ডিভাইডেড বাই 4i তার উপর কি স্কোয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 তার উপর স্কোয়ার। আশা করা যায় বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, তাহলে এখান থেকে যদি আমরা আই কমন নিই তাহলে আমাদের কি আসতেছে, এখান থেকে যদি আমরা আইটা কমন নেই তাহলে এখানে আই যদি কমন নেওয়া হয় তাহলে আই কমন নিলাম, তাহলে থাকতেছে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা এখানে 4i এর উপর স্কোয়ার। কেন আই কমন নিলাম উপর থেকে, তাহলে এটা যায় ভাগ হয়ে যাবে, তাহলে এখানে পূর্বের একটা ছিল নতুন করে আই স্কোয়ার, তাহলে এখানে দেখুন হোল স্কোয়ার, আর নিচে কি আছে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 তার উপর হোল স্কোয়ার। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে এখানে কি আয়ের উপর স্কোয়ার সমান -1। আমরা এখানে একবারে যদি করতাম তাহলে কি আসতেছে দেখুন, আমি এই ইকুয়েশনটা আমরা এখানে ভাঙালাম না, এখানে যা আছে তাই দিয়ে দিলাম, তাহলে এখানে এখানে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম, তাহলে এখানে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম। তাহলে দেখুন বন্ধুরা, তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি আসতেছে, তাহলে এখানে আই আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাসটা আমরা বের করে নিলাম, এই যে মডুলাসের ভিতরে তো মাইনাস থাকবে না, তাহলে মডুলাসের ভিতরে সামনে কি থাকতেছে, মডুলাসের ভিতরে মাইনাসটা প্লাস হয়ে গেল, আই স্কয়ার সমান -1, আবার মডুলাস তুলে দিলে আমাদের কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থেকে আশা করা যায় বুঝতে পেরেছেন, তার মানে মডুলাস এখানে পূর্বের মাইনাস ছিল, যেহেতু এখানে মডুলাস আছে মডুলাসটা মাইনাসটা প্লাস, আবার আই স্কয়ার সমান -1 মডুলাস যেহেতু আছে প্লাস, তার মানে এই জন্য আমরা এখানে তখন মান পাবো 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4i এর উপর স্কোয়ার, সরি আই স্কোয়ার সমান -1, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এখানে তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 তার উপর হোল স্কোয়ার। এবার আমরা কি করব দেখুন বন্ধুরা, এবার আমরা কি করব, অথবা আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি আর প্লাস টি আমরা করব, তাহলে আর প্লাস টি, তাহলে আমাদের অলরেডি প্রতিফলন এবং প্রতিসরণের সহগ বের করা শেষ। এবার আমাদের বের করতে বলেছিল কি প্রতিফলন এবং প্রতিফলনের সহগের সমষ্টি 1, তাহলে এখানে এবার এখন হিসাব করব আমরা, তাহলে আর এর ভ্যালু পেয়েছি এই যে অংশটুকু, তাহলে 1 ডিভাইডেড বাই থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার প্লাস টির ভ্যালু কি পেয়েছি দেখুন, এই যে এখান থেকে টির ভ্যালু এই যে এখানে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 তারপর হোল স্কোয়ার। তাহলে দেখুন এবারে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি আসতেছে, তাহলে লসাগু হবে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 তারপরে হোল স্কোয়ার, এটা ক্যান্সেল আউট, তাহলে এটা থাকতেছে, তাহলে 1 ডিভাইডেড বাই থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার প্লাস এটা ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকতেছে আমাদের 1। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। তো এবার আমরা কি করবো, এটা সূত্র ফেলবো, তাহলে সূত্র ফেললে কি আসবে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ফেলবো, তাই না, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার, সরি এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা এখান থেকে ফেলতে চাই, তাহলে আমাদের এখানে নিচে আমাদের উপরে কি আছে সেটা আমরা জানি না, তাহলে এখান থেকে সূত্র কি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab একটা, তাই না, তাহলে এই সূত্রটা আমরা এখানে যদি ফেলি তাহলে আমাদের কি আসতেছে দেখুন, সরি বন্ধুরা এখানে তাহলে কত হবে 4 হবে 4, তাহলে দেখুন তাহলে আমরা সূত্রটা যদি ফেলি তাহলে এখানে কি এ প্লাস বি, তাহলে এ বলতে এটা, তাহলে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 তারপর হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 এ বলতে 1 ডিভাইডেড বাই থিটা ইন্টু থিটা ডিভাইডেড বাই 4, আর এখানে কি আছে +1 ডিভাইডেড বাই এই ডিভাইডেড বাই নিচে যা আছে তাই 1 ডিভাইডেড বাই থিটা ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার। তো দেখুন এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি আমরা চলে এসেছি লাস্ট পর্যায়ে, তাহলে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 তার উপর হোল স্কোয়ার, তাহলে এখানে দেখুন এখানে কি কিছু না মানে 1 আছে, তাহলে 1 + 1 ডিভাইডেড বাই থিটা 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার, এটা ক্যান্সেল আউট, তাহলে এখানে থেকে গেল কি এটা তাহলে ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, তার মানে হবে 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার আর 1 ডিভাইডেড বাই থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার, ক্যান্সেল আউট ইকুয়াল টু 1। তো আর প্লাস টি ইজ ইকুয়াল টু 1, এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রশ্নটি আসলে অনেক বড়, কয় পেজের দেখুন, আমি আপনাদের বুঝাইতে অনেক সময় চলে গেল, অনেকগুলো লেকচার হয়ে গেল, 1 2 3 4 5 6, তার মানে মোট আমাদের 6টা আমাদের লেকচার শিট হয়ে গেছে। তারপরে আপনারা একবার মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ এই প্রশ্নটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটু মাইক্রোফোনের সমস্যা ছিল, তার জন্য এখান থেকে কথা বোঝা যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি করেছি, মাইনাসটা চেঞ্জ করেছি, এর সামনে মাইনাস ছিল এই জায়গায় আমরা নিয়ে এসেছি। তারপরে কি করেছি দেখুন, তাহলে এ কোণ বরাবর গুণ করেছি, তাহলে এই বরাবর সারি বরাবর কলাম বরাবর গুণ করে আমি এটা লিখেছি, আর এটা যা আছে তাই।
এবার কি করলাম, আবার সেই এ বরাবর সারি বরাবর কলাম বরাবর গুণ করেছি। তাহলে এটা এটার সাথে গুণ প্লাস এইটা এটার সাথে গুণ, আবার এটা এটার সাথে গুণ প্লাস এটা এটার সাথে গুণ গুণ করেছি। তারপরে আমি বলেছি যে এখানে আমাদের কোনো কি নাই, 3 নাম্বার অঞ্চলে কোনো আমাদের কি নাই, বাধা নাই। তাহলে 3 নাম্বার অঞ্চলে কোনো রিফ্লেক্ট কোনো প্রতিফলিত করবে না। আমরা ধরেছি, জোর করে ধরেছিলাম যে এফটা রিফ্লেক্ট করবে, কিন্তু এই জন্য এফ এর মান আমাদের কি হবে, 0 হবে। এখানে লিখেছি 3 নাম্বার কোনো বাধা নেই, তাই এফ ইকুয়াল টু 0। তার জন্য আমাদের কি এফ যদি 0 হয় তাহলে এটা 0 এটা 0, তাহলে থাকতেছে কি এইটা আর এইটা, এইটা আর এইটা। এবার কি করব আমরা, এরপরের অংশটুকু আপনারা আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে এটা এ ইকুয়াল টু উপরেরটা আর বি ইজ ইকুয়াল টু হবে আমাদের নিচেরটা। তাহলে এ ইজ ইকুয়াল টু উপরেরটা, এখান থেকে আমরা মান বের করেছি, এ এবং এই অনুপাত বের করেছি, আর বি ইকুয়াল টু এটা অনুপাত বের করেছি। তো এই ছিল আমাদের সেই অংশটুকুর যেটা আমাদের প্রবলেম হয়েছিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।